আমরা যেটা করব, এটা আমাদের হচ্ছে ইভেন্ট মার্কেটিংটা হচ্ছে আমরা দেখব। আমার কথা কি শুনতে পারতেছেন আপনি? আমার কথা শুনতে পারতেছেন? আচ্ছা, ঠিক আছে। আজকে হচ্ছে আমরা ইভেন্ট মার্কেটিং দেখব, প্লাস হচ্ছে আমাদের মার্কেট প্লেস আছে, আমরা মার্কেট প্লেস সম্পর্কে একটু এখান থেকে ধারণা নেব, কিভাবে হচ্ছে আমাদের এগুলো নিয়ে কাজ করতে হবে সেগুলো সম্পর্কে আমরা ধারণা নেব। তাহলে ফার্স্ট হচ্ছে আমাদের এখান থেকে মার্কেট প্লেসটা আমরা দেখবো, তারপর হচ্ছে আমাদের ইভেন্ট মার্কেটিং আমরা সেগুলো দেখবো। তাহলে ফার্স্টে আমরা চলে আসি এখন মার্কেট প্লেসে। ফেসবুক মার্কেট প্লেস, ফেসবুক মার্কেট প্লেসে এটা খুবই জনপ্রিয় একটা মার্কেট প্লেস। এই মার্কেট প্লেসের মাধ্যমে আমরা সেল করতে পারি ভালোভাবে, যদি আমরা প্রপার ভাবে গাইডলাইনের সাথে এখান থেকে আমাদের প্রোডাক্টগুলো আপলোড করতে পারি, তাহলে আমাদের এখান থেকে কিন্তু ভালো সেল আসে। ঠিক আছে? এখন এইগুলো হচ্ছে আমাদের দেখতে হবে যে কিভাবে হচ্ছে আমরা প্রপার ভাবে এখান থেকে মার্কেটিং করতে পারি, সেটা আমাদের দেখতে হবে। এখান থেকে মার্কেটিং করতে গেলে ফার্স্ট এখানে আসলাম, আসার পর এখানে আমাদের কি কি আছে, ব্রাউজ অল। এখান থেকে হচ্ছে আমাদের যা যা আছে এগুলো হচ্ছে আমাদের ব্রাউজ অলের ভিতরে। এবার হচ্ছে নোটিফিকেশন, আমরা যখন এখান থেকে হচ্ছে আচ্ছা, আপনি মিউট করে রাখেন, কোনো দরকার হলে তখন আনমিউট করেন, আওয়াজ আসতেছে। তো এখান থেকে নোটিফিকেশন হচ্ছে আমরা যখন না কোনো এখান থেকে কি করব, পোস্ট করব, সেই পোস্টগুলা কি দেখাবে, এখান থেকে হচ্ছে কোনো ধরনের কেউ নক করছে কিনা, কোনো ধরনের কেউ মেসেজ করছে কিনা, সেগুলা এখান থেকে শো করে। ইনবক্সের ভিতরে হচ্ছে যখন আমরা কোনো মেসেজ করতেছি, সেই মেসেজগুলা আমাদের এখান থেকে শো করবে। যখন আমাদের কোনো প্রোডাক্ট এখানে অ্যাড করছি, এবার তারা মেসেজ করলে আমাদের ইনবক্সে শো করবে। তারপর হচ্ছে ভাই, আমরা যখন কোনো প্রোডাক্ট এখান থেকে কিনবো, ঠিক আছে, কোনো প্রোডাক্ট আমরা কিনতে চাচ্ছি, তখন এইখান থেকে যদি আমি নক করি কাউকে, তাহলে ওইটা হচ্ছে আমাদের বাই অপশনে চলে আসবে। প্লাস হচ্ছে এখান থেকে দেখেন আমাদের বাই অ্যান্ড সেল দুইটা জিনিসই কিন্তু আমাদের এখান থেকে এবার সেল সেল জিনিসটা কি, যেগুলো হচ্ছে আমি সেল করতে যাচ্ছি, যে এগুলো হচ্ছে আমি সেল করতে যাচ্ছি, এগুলো সব দেখেন আমি স্টক আউট করে রাখছি, এগুলো আমি সেল করতে যাচ্ছি। এখন এগুলো কি করতে হবে, এগুলো সেল করতে যাচ্ছে, এগুলো হচ্ছে আমার এখান থেকে অ্যাড আকারে শো করতেছে। তাহলে আমি যেগুলো অ্যাড করব সেগুলো আমাদের এইখান থেকে শো করবে, আর যেগুলো হচ্ছে আমি সেল করব সেটা আমার কি করবে, সেলিং ফিশ। প্রতি এপ্রিল এত সেলিং ফি মন্থলি লিস্টিং শিপিং চেক আউট আর মার্কেট আচ্ছা, এখানে আবার শিপিং এর চেক আউটের জন্য এটা আবার অ্যাড করে দিছে, ভ্যাট অ্যাড করছে কবে থেকে আবার। আচ্ছা, এবার এর ভিতর থেকে হচ্ছে আমরা যে জিনিসগুলো দেখতে পারবো সেগুলো দেখলাম। তারপর হচ্ছে আমরা নিচে চলে আসি, এখান থেকে হচ্ছে ক্রিয়েট নিউ লিস্ট, আমরা লিস্ট অ্যাড করতে পারবো। বাট লিস্ট অ্যাড করার আগে হচ্ছে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এখান থেকে কিভাবে প্রোডাক্টগুলো আমরা কিনতে পারি, অথবা এখান থেকে হচ্ছে প্রোডাক্টগুলো কিভাবে হচ্ছে অর্ডার করতে পারি আমরা, সেগুলো এখান থেকে দেখবো। তাহলে ফার্স্ট এখানে দেখেন আমাদের কি আছে, এখানে হচ্ছে আমাদের লোকেশনটা শো করতেছে, যে কোন লোকেশন ওয়াইজ হচ্ছে আমি দেখতে যাচ্ছি, পোস্টগুলো দেখতে যাচ্ছি, অথবা পোস্ট আমি করতে যাচ্ছি, সেগুলো হচ্ছে এখান থেকে দেখাচ্ছে। তাহলে এখান থেকে 10 কিলোমিটার, খুলনা ওয়াইজ 10 কিলোমিটার আমাকে এখান থেকে শো করতেছে। আমি কিন্তু এখান থেকে বিশ্বের যে কোনো কান্ট্রি অথবা যে কোনো এখান থেকে সিটি নিয়ে আমি এখান থেকে কাজ করতে পারি। ঠিক আছে, কান্ট্রি অথবা সিটি নিয়ে আমি কাজ করতে পারি। এখানে আমি সেই নামটা দিলে আমাদের সেই লোকেশন ওয়াইজ কিন্তু এখান থেকে তখন শো করবে। এখান থেকে দেখেন কিলোমিটার আছে, এবার কত কিলোমিটার নিয়ে আমি কাজ করতে যাচ্ছি, এখানে দেখেন 500 কিলোমিটার পর্যন্ত এখান থেকে হাইয়েস্ট আছে। তাহলে আমরা এখান থেকে যে যত কিলোমিটার নিয়ে কাজ করতে পারি, তত কিলোমিটার নিয়ে এখান থেকে কাজ করতে পারবো। এবার এখান থেকে আমি দেখতে যাচ্ছি, মনে করেন যে 80 কিলোমিটার ভিতরে আমার কি কি আছে সেগুলো হচ্ছে আমি সব দেখতে যাচ্ছি। যারা হচ্ছে প্রোডাক্টটা এখান থেকে আপলোড করছে তাদের কি কি আছে সেগুলো হচ্ছে আমি দেখতে যাচ্ছি। এবার দেখেন এখান থেকে জাস্ট খুলনাটা না, এবার হচ্ছে ঢাকা থেকে শুরু করে যেখানে যেখানে প্রোডাক্টের গুলো 80 কিলোমিটার ওয়াইজে ফকিরহাটে যেখানে পড়তেছে, সেগুলো হচ্ছে আমাদের এখান থেকে এবার শো করতেছে। ঠিক আছে, এবার সেই প্রোডাক্টগুলো আমাদের এখান থেকে এবার শো করবে। তাহলে এটা হচ্ছে আমরা বুঝলাম যে এখান থেকে যখন আপনি কি করতেছেন, এখান থেকে কিলোমিটার ওয়াইজ আপনি কম বেশি করতেছেন, এটা হচ্ছে আপনি এবার দেখতে পারবেন। বেশি কিলোমিটার গুলাও দেখতে পারবেন, কম কিলোমিটার ভিতর যে খুলনার ভিতর যেগুলো আছে সেগুলো আপনি প্রপার দেখতে পাচ্ছেন। এবার এখানে দেখেন ক্যাটাগরি, এই ক্যাটাগরির ভিতর যেগুলো আছে, এই ক্যাটাগরির ভিতর হচ্ছে আপনার এখান থেকে ভেহিক্যাল আছে, প্রপার্টিজ এর রেন্ট আছে, ক্লাসিফাইড আছে, ক্লোথিং আছে, তারপর হচ্ছে ইলেকট্রনিক্স আছে, এন্টারটেইনমেন্ট আছে, ফ্যামিলি আছে, তারপর হচ্ছে স্টাফ, এখান থেকে হচ্ছে ফ্রি
স্টাফ আছে, গার্ডেন অ্যান্ড আউটডোর আছে, হবিস আছে, তারপর হচ্ছে হোম গুডস আছে। এই জাতীয় হচ্ছে অনেক ক্যাটাগরি দেখেন এখান থেকে আছে আপনার বাই এন্ড সেলের গ্রুপ, তারপর হচ্ছে টয়েন্স, গেমিং, স্পোর্টস, এখান থেকে প্রপার্টি ফর সেল, অনেক গ্রুপ এখান থেকে আছে। এবার এই অফার এই ক্যাটাগরির ভিতর থেকে আপনার যে কোনো ক্যাটাগরিতে আপনি ঢুকলে কিন্তু সেই ক্যাটাগরি ওয়াইজ যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আপনি দেখতে পারবেন। ঠিক আছে? সেই ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্টগুলো আপনার সামনে আবার চলে আসবে, আপনি এগুলো দেখতে পারবেন তখন। এরপর যেটা আসতেছে আপনি চাইলে কিন্তু এখান থেকে সব ক্যাটাগরি নিয়েই দেখতে পারেন, কোনো প্রবলেম নাই। এখান থেকে ফার্স্টে হচ্ছে সব ক্যাটাগরি দেখাচ্ছে, বাট এখান থেকে যখন আপনি সিলেক্ট করতেছেন তখন ওই ক্যাটাগরিগুলোই জাস্ট আপনার সামনে পুরো তুলে ধরবে, আপনি ওইগুলোই জাস্ট ওইখান থেকে তখন দেখতে পারবেন। ঠিক আছে? এখান থেকে তখন জাস্ট আপনি এই ক্যাটাগরিগুলোর সম্পর্কেই দেখতে পারতেছেন। এবার এগুলো দেখার পর আপনার এখান থেকে যত আছে সব আপনি এখান থেকে এভাবে দেখতে পারতেছেন। দেখার পর এবার আমি চলে আসলাম ভেহিক্যালে। এবার ভেহিক্যালের ভিতর আসার পর দেখি এখান থেকে আমাদের কি কি দেখায় ভেহিক্যালের ভিতর। আমাদের এখান থেকে বাইক দেখাচ্ছে, এখান থেকে আদার্স কি কি, এটা হচ্ছে স্পন্সর। ঠিক আছে? এটা হচ্ছে স্পন্সর, এটা হচ্ছে অ্যাডভার্টাইজিং চলতেছে এর ভিতরে, এরকম অ্যাডভার্টাইজিং আপনার চলতে থাকে। ঠিক আছে? এরকম অ্যাডভার্টাইজিং চলতে থাকে, এই যে অ্যাডভার্টাইজিং এগুলা, এগুলো আপনার এখান থেকে কন্টিনিউ এরকম চলে। এই যে স্পন্সর, এটা স্পন্সর, উনিও সেল করতেছে, উনিও দেখেন অনলাইনে এখান থেকে কি করছে, বুস্টিং করছে, সেটা এখান থেকে হচ্ছে শো করতেছে এর ভিতরে, এরকম মার্কেট প্লেস অনুযায়ী, এরকম মার্কেট প্লেসের ভিতরে এরকম শো করে। ঠিক আছে? এবার যদি আমরা এখানে চলে আসি, দেখি আমরা কোন একটা বাইক সম্পর্কে যদি এখান থেকে ধারণা নিতে চাই, এবার আমি তাকে নক করব, কিভাবে হচ্ছে আমি তার সাথে কথা বলবো সেটা যদি এখান থেকে আমরা দেখতে চাই। এখান থেকে 50,000 টাকা খুলনা টু যশোর, উনি এটার কথা বলতেছে। এটা কি বাইক আবার? আচ্ছা, তাহলে এখান থেকে হচ্ছে আমরা যে কোনো বাইক অথবা যে কোনো বিষয় সম্পর্কে এখান থেকে যদি আমরা, এটা হচ্ছে আমাদের বাগেরহাটে, গরমের সময় এটা দরকার নেই আমাদের। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এখন নক করব, আমরা যে কোনো একটা ইসে নক করব, ধরুন এই সাইকেলটা আমরা নক করতেছি। যে সাইকেলটা কত সেল করতেছে সে, সেটা আমি দেখতে যাচ্ছি। এটা হচ্ছে 5,500 টাকায় সে সেল করবে। ঠিক আছে? এবার আমি তাকে নক করবো, এখান থেকে হচ্ছে 6.3 গিয়ার সাইকেল আছে, এখান থেকে আপনার হচ্ছে 6.3 গিয়ার উঠানো যাবে, এটাই সেটার কথা বলতেছি। এবার এখান থেকে হচ্ছে তার লোকেশন হচ্ছে খুলনা। এটা হচ্ছে 3 ডেজ আগে, 3 দিন আগে হচ্ছে সেইটা পোস্ট করছে। এবার এখান থেকে আমি তাকে ডিরেক্ট মেসেজ করতে পারতেছি, সেভ করে রাখতে পারতেছি, শেয়ার করতে পারতেছি। আমি চাইলে এখান থেকে তাকে রিপোর্টও করতে পারবো। ঠিক আছে? এরপর এখান থেকে দেখেন অ্যাবাউটে লিখছে, সে এখান থেকে অ্যাবাউটে কি কি লিখছে আমরা যদি দেখি, এমটিবি এফবিটি এত, হ্যালো বডি গিয়ার সাইকেল। ঠিক আছে? সাইকেলটা দেখতে নতুন, সব কিছু ভালো আছে, এখান থেকে হচ্ছে টায়ার নতুন, গিয়ার ভালো, সব ওকে আছে। ঠিক আছে, বুঝলাম, কল দেন। এবার এখান থেকে সেটা সেল করতে যাচ্ছে, বাট এখানে কি কারণে সেল করবে এরকম কোনো কিছু সে বলেনি। আচ্ছা, এবার আমি হচ্ছে নিচে যদি চলে আসি, এখানেও দেখেন স্পন্সর আকারে শো করতেছে। এবার আমি এখান থেকে তাকে মেসেজ করতে পারি। ঠিক আছে? এখান থেকে আমি তাকে মেসেজ করতে পারি। তার আগে যেটা দেখবেন আপনারা অবশ্যই, প্রোডাক্ট কেনার আগে এখান থেকে এই যে এখান থেকে দেখবেন অবশ্যই, এখান থেকে সেলার ডিটেলটা হচ্ছে একবার আপনি চেক করে নেবেন, যে সেলার ডিটেল সে কি অথবা কেমন সেটা সম্পর্কে এখান থেকে একটু দেখে নেবেন। ফলোয়ার আছে আপনার 41টা, এখান থেকে হচ্ছে সে জাস্ট এই একটাই এখান থেকে লিস্টিং করছে। জয়েন্ট ফেসবুক 2015, অ্যাক্টিভ অন অ্যাক্টিভ লিস্টিং আছে তার, এটা হচ্ছে এখান থেকে দেখা যাচ্ছে। ঠিক আছে? এবার আমি যদি তাকে এখান থেকে নক করি, সেন্ড, ঠিক আছে, এখান থেকে হচ্ছে সেন্ড করি, এখান থেকে ইজ দিস অ্যাভেলেবেল, এটা অ্যাভেলেবেল আছে কিনা এটা জানার জন্য যদি আমি তাকে মেসেজ করি, তাহলে এইটা হচ্ছে তার কাছে মেসেজ যাবে। ঠিক আছে? এটা হচ্ছে তার কাছে এবার মেসেজ যাবে। এবার এইখান থেকে হচ্ছে যে ইনফরমেশনটা আপনাকে দিতে হতে পারে সেটা ফার্স্ট টাইমে যে আপনার এখান থেকে ফোন নাম্বারটা দিতে হতে পারে। ঠিক আছে? ফোন নাম্বারটা দিতে হতে পারে। এবার ফোন নাম্বারটা যখন আপনি দিবেন তখন হচ্ছে এই মেসেজগুলো আপনি করতে পারবেন। অথচ হচ্ছে যেটা হয় যে অন্যরা শুধু নক করে। কারণে অকারণে নক করে। এইজন্য হচ্ছে আপনার এখান থেকে আপনার ফোন নাম্বারটা দিয়ে তারপর হচ্ছে এখান থেকে নক করতে হয়। এরকম অপশন প্রথমবার আপনার কাছে শো করবে। তারপর থেকে আর এটা শো করবে না এরকম ভাবে। আচ্ছা, এটা গেল। এটা যাওয়ার পর হচ্ছে আপনি এবার যেটা কোন এখান থেকে হচ্ছে করতে পারবেন। দেখেন এখান থেকে যে আমি মেসেজ করছি, এবার সে আমাকে কি করবে, যখন এটা চেক করবে আমাকে সে এবার নক করবে। তার সাথে কনভারসেশন করে যদি সবকিছু মনে হয় যে না ঠিক আছে আমি কিনতে পারবো, তাহলে তার সাথে আমি সেভাবে হচ্ছে নক করতে পারি। ঠিক আছে? নক করে আমি তার কাছ থেকে প্রোডাক্টটা কিনতে পারি। এইভাবে হচ্ছে আমি এই প্রোডাক্টগুলো কিনতে পারবো। এবার এখান থেকে হচ্ছে সে কয়েকটা কোয়ালিটি ঘুরাই ঘুরাই দেখাচ্ছে যে এরকম আছে তার সাইকেলের অপশনটা, সেটা হচ্ছে এখান থেকে দেখাচ্ছে বেস্ট বাই, চেনা চেনা লাগতেছে, আশেপাশে সোনাডাঙ্গার পাশে মনে হচ্ছে। আচ্ছা, যাও, তাহলে এটা হচ্ছে আমরা দেখলাম। আমরা এটা হচ্ছে কি করতে পারবো, এইভাবে হচ্ছে আমাদের যে কোনো প্রোডাক্ট আমরা কিনতে পারবো। ঠিক আছে? এখান থেকে
থেকে যে কোনো প্রোডাক্টের যে মোবাইল আছে, তারপরে এখান থেকে এটা আবার কি, ও এটা স্পন্সর, ঠিক আছে। এখান থেকে গাড়িও আছে, দেখেন এখান থেকে গাড়িও সেল করতেছে 3,25,000 টাকায় সে গাড়ি সেল করতেছে। আপনি এগুলো হচ্ছে সাথে কিরা, এগুলো হচ্ছে আপনি কিনতে পারবেন। এটা কত, 25,000 টাকা, এটা হচ্ছে 10,000 টাকা দিলে বেটার হয়। 25,000 টাকায় কি কিনবে? আচ্ছা এটা হচ্ছে 47, এটা হচ্ছে 30-এর ভিতরে দিলে কেউ কিনতে পারে 47 কন্ডিশন। আচ্ছা এবার এটা হচ্ছে আমরা দেখলাম, দেখার পরে এবার আমরা কি করবো, এখান থেকে দেখেন মিনিমাম আছে আর একটা হচ্ছে ম্যাক্সিমাম আছে। মিনিমামের ভিতরে হচ্ছে আপনার প্রাইসটা, আপনি মিনিমাম কত প্রাইসের ভিতরে দেখতে যাচ্ছেন আর ম্যাক্সিমাম কত প্রাইসের ভিতর দেখতে যাচ্ছেন। এবার হচ্ছে আমি মিনিমাম দিলাম এখান থেকে 2,000 টাকা, ঠিক আছে। আর এখান থেকে হচ্ছে আমি ম্যাক্সিমাম দিলাম 20,000 টাকা। 20 টাকাতে হচ্ছে আপনার এখান থেকে 20,000 চলে আসছে, বাট আমার 2,000 কি হবে নাকি? 2,000 টু এখান থেকে হচ্ছে আমার এবার 20,000 টাকার ভিতরে যে প্রোডাক্টগুলো আছে, যে প্রোডাক্টগুলো হচ্ছে আমাদের এখান থেকে এবার শো করতেছে, ঠিক আছে। প্রথমবার হচ্ছে আপনার 200 টাকা থেকে শো করতেছিল। এটা হচ্ছে আপনার খেলনা বাইক নাকি বেবি বাইক, আচ্ছা বেবি বাইক, 2,999 টাকা, 3,000 টাকা দাম। এবার এখান থেকে হচ্ছে অনেক ধরনের যে বাইক থেকে শুরু করে সবকিছু হচ্ছে আপনার সামনে এবার এগুলা চলে আসছে, কারণ হচ্ছে আপনার ভেহিকাল এখান থেকে সিলেক্ট করা আছে ক্যাটাগরি, এই জন্য এই জাতীয় জিনিসগুলো আপনার সামনে এইভাবে শো করতেছে। আপনি এখান থেকে দেখতে পারতেছেন, দেখে আপনি কি করতে পারবেন, আপনার যেটা দরকার আপনি সেটা এখান থেকে কিনতে পারবেন। এইভাবে আপনি এগুলো দেখে শুনে কিনে নিতে পারবেন। এটা হলো হচ্ছে আমাদের অপশন, কিভাবে হচ্ছে আমরা প্রোডাক্টটা কিনতে পারবো। এবার হচ্ছে আমরা প্রোডাক্ট কিভাবে অ্যাড করবো সেগুলো দেখি। ফার্স্ট হচ্ছে এখানে কি করতে হবে, ক্রিয়েট নিউ লিস্টিং আমরা চলে আসবো। এবার দেখেন এইখান থেকে কি দেখাচ্ছে, এখান থেকে হচ্ছে আমাদের লিস্ট, আমাদের যেগুলো লিস্টে থাকে সেগুলো হচ্ছে এখান থেকে শো করে। এবার হচ্ছে সে এখান থেকে দেখেন আমাকে মেসেজ করছে নাকি কেউ, রিফান্ড করলাম। আচ্ছা এবার এখান থেকে হচ্ছে আমরা যেটা দেখতেছি, এখান থেকে হচ্ছে আইটেম ফর সেলের ভিতরে সব ধরনের ছোট বড় যত আইটেম আছে সেগুলো সেল করতে পারবে। তারপর হচ্ছে ভেহিকাল ফর সেলের ভিতরে হচ্ছে জাস্ট ভেহিকাল ওয়াইজে যত আহ, এখান থেকে হচ্ছে গাড়ি থেকে শুরু করে যত বাইক আছে, সাইকেল আছে, তারপর হচ্ছে ইলেকট্রনিক্স এর প্রোডাক্ট আছে সেগুলো এর ভিতরে আমরা দিতে পারবো। মানে হচ্ছে গাড়ি ওয়াইজে যত প্রোডাক্ট এর ভিতরে থাকে সেগুলো, গাড়ির স্পার্টস পাতি যা যা আছে সেগুলো। আর প্রপার্টি ফর সেল বলে, বাট এখান থেকে সেল করা যায় না, এখান থেকে হচ্ছে রেন্ট দেওয়া যায়, ঠিক আছে। এখান থেকে রেন্ট দেওয়া যায়। এবার রেন্টের জায়গা হচ্ছে আপনি সেলের নাম দিয়ে ওইটা হচ্ছে সেল করতে পারেন ওইভাবে, আর তাহলে হচ্ছে ডিরেক্ট সেল করার অপশন নাই। এবার এখান থেকে আমরা যেটা করবো, এখান থেকে আইটেম ফর সেলে চলে আসি, ঠিক আছে। আমরা সেল করবো যে কোনো প্রোডাক্ট, আমরা এখান থেকে সেল করতে চাচ্ছি। তাহলে এবার এখান থেকে আমাকে ফার্স্টে কি করতে হবে, এখান থেকে টাইটেল প্রাইস এগুলো হচ্ছে আমাদের দিতে হবে। এখানে ফার্স্ট কি বলতেছে, পিকচার দিতে বলতেছে, ঠিক আছে। আমি যা সেল করতে যাচ্ছি সেটা পিকচার দিতে আমাদের এখান থেকে বলতেছে। দেখি আমাদের এখান থেকে হোম পেজে আমরা চলে আসি। এটা আমি এবার লগ ইন করতেছি। এটা হচ্ছে একটা ড্রপ শিপিং ওয়েবসাইট, এটা সম্পর্কে পরে বলবো। আপাতত হচ্ছে আমরা প্রোডাক্টটা কিভাবে হচ্ছে এখান থেকে আমরা প্লেসমেন্ট করতে পারি সেটা সম্পর্কে এখান থেকে আপাতত আমরা দেখতে চাই। কিভাবে প্লেসমেন্ট করতে হবে সেটা হচ্ছে আমরা দেখবো। অল প্রোডাক্টে ক্লিক করলাম। এবার দেখি এখান থেকে কিছু প্রোডাক্ট আমরা অ্যাড করি, কি প্রোডাক্ট এখান থেকে অ্যাড করতে পারি। আউট অফ স্টকে যেগুলো আছে সেগুলো বাদে এখান থেকে সবই আউট অফ স্টক দেখাচ্ছে, তার মানে হচ্ছে আমরা জাস্ট সিম্পল যেগুলো আছে সেগুলো নিব। যেমন হচ্ছে এখান থেকে আমাদের গেঞ্জিগুলো জাস্ট এইগুলো হচ্ছে আমাদের আছে, তাই না। তাহলে এগুলো হচ্ছে আমরা অ্যাড করতে পারি, এগুলো আমাদের এখানে আছে, তাহলে এগুলো তো ভালো দেখা যাচ্ছে। আমরা এখান থেকে আচ্ছা এই টি শার্টগুলো হচ্ছে আমরা অ্যাড করবো। তার জন্য আমরা কি করবো, ফার্স্ট হচ্ছে এই ইমেজগুলো আমরা সেভ করে নেব। ইমেজগুলো সেভ করে নিচ্ছি, এগুলো হচ্ছে আমরা এখান থেকে দিয়ে দিব। কারণ হচ্ছে তিনটা কালার একই, একই শার্ট একই সবকিছু, জাস্ট হচ্ছে আমাদের এখান থেকে কালারটা আলাদা হবে। এবার এটাই চলে আসলাম আমরা এখান থেকে। এবার এটা আমরা দেখতে পাচ্ছি, এবার এটা হচ্ছে আমরা এখান থেকে ডিরেক্ট ডাউনলোড করতে পারি, ঠিক আছে। এখান থেকে যে ডাউনলোড হয়ে গেল ডিরেক্ট। এবার এটা হচ্ছে আমরা ডিরেক্ট ডাউনলোড করলাম। এবার এইটা থেকে হচ্ছে আমাদের যা যা দরকার, এখান থেকে ইমেজ আমরা পেয়ে গেছি, আমরা ইমেজ নিব। তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে কি লাগবে আমরা সেটা দেখবো, আর এখান থেকে হচ্ছে আমরা সেগুলো নিয়ে কাজ করবো। ফার্স্ট হচ্ছে আমাদের টাইটেল লাগবে, পিকচারের পর টাইটেল লাগবে। তাহলে এটা হচ্ছে আমাদের টি শার্টের নাম, আমরা এখান থেকে দিয়ে দিলাম এটা হচ্ছে আমাদের টি শার্ট নাম, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের টি শার্টের নাম অথবা টাইটেল, এটা হচ্ছে আমরা এখান থেকে নিয়ে নিলাম। তাহলে আমরা যে প্রোডাক্টগুলো সেল করতে যাচ্ছি সেই প্রোডাক্টের একটা টাইটেল আমাদের এখান থেকে দিতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের এখান থেকে প্রাইস দিতে হবে। এই প্রোডাক্টের প্রাইসটা কত দিয়ে আছে, 350 টাকা। এটা হচ্ছে তাদের প্রাইস, তাদের 350 টাকা, বাট এটা হচ্ছে আমি সেল করতে যাচ্ছি, এটা আমি সেল করবো 600
600 টাকা হচ্ছে এটা আমি প্রাইস দিব, 600 টাকা এটা আমি প্রাইস দিব। এরপর হচ্ছে মার্কেটিং করে যদি সে কমাতে চায়, অথবা 550 টাকা আমি এখান থেকে দিতে চাচ্ছি, 550 টাকা, 550 টাকা। ঠিক আছে, এবার হচ্ছে আমি ক্যাটাগরি দিব যে কোন ক্যাটাগরির ভিতরে এটা পড়তেছে মূলত। এখানে দেখেন যে ক্যাটাগরি আছে, এবার এই ক্যাটাগরির ভিতরে হচ্ছে মেন ক্লোথিং এর ভিতরে এটা আমার আছে, আমি মেন ক্লোথিং দিয়ে দিলাম। তারপর হচ্ছে কন্ডিশন কেমন আছে, এগুলো হচ্ছে সব নতুন, এগুলো হচ্ছে আমি নিউ কন্ডিশনে এটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে মোর ডিটেইলের ভিতরে সাইজ দিতে বলতেছে, যে আমি সাইজ এখান থেকে চাইলে দিতে পারি, না চাইলে নাও দিতে পারি, বাট এখান থেকে আমার সাইজ যেহেতু আছে, এখান থেকে আমি সাইজগুলো দিয়ে দিব। ঠিক আছে, এখান থেকে দেখেন এই যে সাইজ দেওয়া আছে, এই সাইজটা হচ্ছে আমি এখান থেকে জাস্ট সিম্পল দিয়ে দিব সাইজ এমএল এক্সএল, এটা হচ্ছে সাইজ আছে, এটা হচ্ছে আমি এখান থেকে দিয়ে দিলাম। আর ডিটেইলের ভিতরে হচ্ছে আমি ফুল সাইজ দিয়ে দিব, এখান থেকে সাইজ হচ্ছে আমি এতটুকু দিয়ে দিলাম, কেমন সাইজ আছে। এবার এখান থেকে হচ্ছে এখান থেকে পোস্টার স্টাইল এটা আমাদের দরকার নেই। তারপর হচ্ছে ফিট, এটা ফিট না, এটা হচ্ছে আমাদের স্লিম ক্লাসি মডার্ন, এটা হচ্ছে আমি ক্লাসে দিয়ে দিব। তারপর হচ্ছে ব্র্যান্ড, এখান থেকে আমাদের কোনো ব্র্যান্ড নেই, আমরা এখান থেকে ব্র্যান্ডের জায়গা হচ্ছে এখান থেকে ওরা যে নামটা দিছে এই নামটা দিতে পারি, বাট এটা হচ্ছে আপনার সিআইবি, এটা হচ্ছে ওদের কোম্পানি ওয়াইজ যে নাম, সেই নামটা ওরা দিছে, এই এটা সেরকম কোনো ব্র্যান্ডের না। তারপর হচ্ছে আমি এখান থেকে দিয়ে দিলাম আমাদের কিওয়ার্ড হিসেবে এটা কাজ করবে, সিআইবি এটা দিয়ে দিলাম। এবার ডেসক্রিপশন, ডেসক্রিপশনটা হচ্ছে এখান থেকে ডিরেক্ট আমি জাস্ট কপি করে নিব, এখান থেকে হচ্ছে কপি ডেসক্রিপশনটা কপি করলাম। তারপর হচ্ছে আমি এবার নিচে চলে আসি ডেসক্রাইব, ডেসক্রাইবে কপি করে এবার এখান থেকে আমি পেস্ট করে দিলাম, আমাদের পুরো ডেসক্রাইবটা এখানে চলে আসতেছে। ঠিক আছে, এই ডেসক্রাইবটা আমি এই যে এখান থেকে এবার আমাদের পুরো ডেসক্রাইব এখান থেকে শো করতেছে। এবার ডেসক্রাইবটা যখন আমাদের দেওয়া হয়ে যাচ্ছে, এরপর আমি যেটা করবো এখান থেকে বলতেছে দেখেন লিস্ট অ্যাজ এ সিঙ্গেল আইটেম, এটা কি সিঙ্গেল আছে নাকি আমাদের স্টকে আছে, সেটা হচ্ছে এখান থেকে আমাকে এবার দিতে হবে। লিস্ট অ্যাজ সিঙ্গেল আইটেম, আমাদের অবশ্যই এটা স্টকে আছে, তার কারণে হচ্ছে আমরা স্টক দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখান থেকে দেখেন প্রোডাক্ট ট্যাগের কথা বলতেছে, প্রোডাক্ট ট্যাগ কোনগুলো, প্রোডাক্ট ট্যাগ হচ্ছে আমার এখান থেকে দেখেন এগুলো কিন্তু একটা ট্যাগ, যে আমার কেমন কোন সাইজের আছে, কন্ডিশন কেমন আছে, তারপর হচ্ছে ফিট কেমন প্লে আছে, তারপর হচ্ছে ব্র্যান্ড কি, এগুলো আমাদের এক একটা ট্যাগ। তাহলে এগুলো হচ্ছে আমরা ট্যাগ হিসেবে ইউজ করতে পারি। ফার্স্ট হচ্ছে টি শার্ট, টি শার্টটা হচ্ছে আমাদের একটা ট্যাগ হিসেবে আমরা ইউজ করলাম, যে টি শার্টটা লিখে কেউ সার্চ করলে আমাদের যেন এটা আমাদের এই টি শার্টটার জন্য শো করে। ঠিক আছে, তাহলে টি শার্ট লিখে আমাদের ফার্স্টে কিওয়ার্ডটা এখান থেকে দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখান থেকে সিওয়াইবি, ওদের কি ছিল, ওদের হচ্ছে ওইটার নাম কি ছিল, সিওয়াইবি, সিওয়াইবি এটা হচ্ছে ওদের ছিল, এটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে এটা আমাদের 100% কিউসি পাসের প্রোডাক্ট, প্রিমিয়াম পোলো টি শার্ট ফর মেন, এখানে প্রিমিয়াম পোলো টি শার্ট বলতেছে, বাট ওইটা হচ্ছে প্রিমিয়াম পোলো টি শার্টটা লাগতেছে না। তারপর হচ্ছে আমরা এটা দিয়ে দিলাম, যেহেতু ওর ভিতরে আছে আমাদের, এই জন্য হচ্ছে আমরা প্রোডাক্ট ট্যাগ হিসেবে পোলো টি শার্ট এখান থেকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, প্রোডাক্ট ট্যাগ হিসেবে এখান থেকে আমরা পোলো টি শার্টটা দিয়ে দিলাম। তারপর আমাদের এখান থেকে আরো কি দেওয়া যায় দেখেছি, শর্ট স্লিভে পোলো দিছে মেড উইথ কমফোর্টেবল কটন ফেব্রিক্স। আচ্ছা, এখান থেকে দেখেন আমরা কি পাইছি, কটন ফেব্রিক্স এন্ড ট্রিপল বটন, এখান থেকে হচ্ছে বটন প্লেসমেন্ট। আচ্ছা, আমাদের লাগবে না, আমরা এখান থেকে হচ্ছে ফেব্রিক পর্যন্ত দিব। ঠিক আছে, কটন ফেব্রিকের কথা যখন বলতেছে, তাহলে হচ্ছে আমরা এখান থেকে কটন ফেব্রিকটা নিয়ে নিলাম। আমাদের এখান থেকে ডেসক্রিপশনে আমরা কটন ফেব্রিকটা ইউজ করলাম। এরকম ভাবে হচ্ছে আমরা কয়টা কিওয়ার্ড ইউজ করতে পারবো, আমরা 20টা কিওয়ার্ড ইউজ করতে পারবো, বাট এখান থেকে জাস্ট আমি 4টা ইউজ করলাম, আমি আর ইউজ করতেছি না। এরপর যেটা আছে এখান থেকে দেখেন এসকিউ, এসকিউ হচ্ছে আমাদের যেটা বোঝায় এখান থেকে অনলি ভিজিবল টু ইউ, এখান থেকে আমাদের কি বলা হয়, এখান থেকে প্রোডাক্ট কিওয়ার্ড, এটা প্রোডাক্ট কিওয়ার্ড বলতেছি আমাদের হচ্ছে যেকোনো একটা প্রোডাক্টে বারকোড থাকে, এটা হচ্ছে সেই বারকোডের জন্য হচ্ছে আমরা এসকিউ হিসেবে ইউজ করে থাকি। বারকোডটা হচ্ছে আমরা এসকিউ হিসেবে এখান থেকে ইউজ করে থাকি, বাট বারকোডটা হচ্ছে জাস্ট আমি দেখতে পারবো, এই জন্য হচ্ছে এটা আমি ইউজ করতেছি না। এবার হচ্ছে লোকেশন, আপনি কোথায় এটা হচ্ছে ব্র্যান্ডিং করতে যাচ্ছেন সেটা হচ্ছে এবার এখান থেকে আপনি কিন্তু দিতে পারবেন। ধরেন আপনি যদি এখান থেকে ইউএসএ রাখেন, আপনি যদি বলছেন যে ইউএসএ আমাকে এটা ব্র্যান্ডিং করে দিতে হবে, এবার দেখেন আপনাকে আপনি যখন ইউএসএ নিয়ে কাজ করবেন, এই যে দেখেন নিউ ইয়র্ক আপনার চলে আসছে, এখান থেকে হচ্ছে লস অ্যাঞ্জেলস চলে আসছে, এখান থেকে অস্টিন চলে আসছে, এগুলো কিন্তু আপনার নিউ ইয়র্ক ওয়াইজ এখান থেকে চলে আসছে। তাহলে আপনি কিন্তু এগুলো প্রমোশন করতে পারবেন কোথায়, আপনি ইউএসএ প্রমোশন করতে পারেন, কানাডা, আপনি যেখানে খুশি আপনি প্রমোশন করতে পারবেন। সেই দেশের প্রোডাক্টগুলো নিয়ে যখন আপনি কাজ করবেন, আপনি তখন এগুলো প্রমোশন করতে পারবেন। আমরা তো আর ওইখানে এখন ডেলিভারি দেওয়া পসিবল না, তাই না? এজন্য হচ্ছে আমরা এগুলো নিয়ে এখান থেকে ইউএসএ নিয়ে কাজ করতেছি না, আমরা জাস্ট হচ্ছে খুলনা বাংলাদেশটা নিয়েই কাজ করতেছি। এখান থেকে খুলনাটা দিয়ে দিলাম, খুলনা সিটিটা আমি হচ্ছে এখান থেকে ইউজ করলাম। এবার এখানে দেখেন 3টা অপশন আছে, কি কি আছে, পাবলিক মিট আপ, তারপর হচ্ছে ডোর পিক আপ, আর একটা হচ্ছে ডোর, এখান থেকে হচ্ছে ড্রপ অফ, এখান থেকে ডোর ড্রপ অফ হচ্ছে আপনার এটা রেখে যাবে কিনা, তারপর হচ্ছে ডোর পিক আপ হচ্ছে আপনার এখান থেকে হচ্ছে নিয়ে যাবে কিনা, এটা হচ্ছে পাবলিক মিট আপ, পাবলিক মিট আপের মাধ্যমে আপনি ডেলিভারি দিবেন কিনা, এখান থেকে আমি কোনটা দিব
ঠিক আছে, আমি কোনোটা দিব না। কারণ কি, এখান থেকে হচ্ছে আমি জাস্ট যখন সে আমার সাথে কনভারসেশন করবে আমি তাকে বলে দেবো কিভাবে হচ্ছে আমি এখান থেকে সার্ভিসটা তাকে ডেলিভারি করব বা প্রোডাক্ট আমি তাকে ডেলিভারি করবো, সে তখন আমি বলে দেবো। এই জন্য এখান থেকে আমি নিতে চাচ্ছি না বা আমি কোনোটা দিব না। আর লাস্ট আইটেম হিসেবে আমাদের যেটা আছে সেটা হচ্ছে হাইড ফ্রম ফ্রেন্ড। ফ্রেন্ডের থেকে কি আপনি হাইড করতে যাচ্ছেন? ফার্স্ট টাইমে আমি যেটা বলছিলাম যে আমাদের এই মার্কেট প্লেসগুলো আমরা পার্সোনালি কিন্তু কোনো মার্কেট প্লেস তৈরি করি না, আমরা হচ্ছে মার্কেট প্লেসের জন্য প্রোফাইলটা তৈরি করছি, ঠিক আছে, মার্কেটিং এর জন্য। যার কারণে হচ্ছে আমরা কোনো হাইড ফ্রম ফ্রেন্ড করবো না যে অন্যদের থেকে আমি এটা হাইড করে রাখবো, এটা আমরা করবো না। এটা হচ্ছে আমাদের অফ রাখবো, আমরা সবাই যেন দেখতে পাই এই জন্য। এবার আমাদের লাস্ট স্টেপে হচ্ছে এখান থেকে ছিল, এবার হচ্ছে আমরা যেটা করবো, আমাদের আমাদের 3টা টি শার্ট ছিল, এই 3টা টি শার্ট গুলো হচ্ছে এবার আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি। এই 3টা সেটা এই 3টা দিয়ে দিলাম। 3টা কালার হচ্ছে আমি এখান থেকে দিয়ে দিলাম, টি শার্টও একই প্রাইসও আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। এবার এটা যাদের পছন্দ তারা আমাকে নক করবে এই প্রাইস ওয়াইজ প্রোডাক্টগুলো নেওয়ার জন্য। এখন এখান থেকে দেখেন প্রোডাক্টের প্রাইস কত ছিল, প্রোডাক্টের প্রাইস ছিল হচ্ছে 350 টাকা, আমি সেখানে 550 দিচ্ছি। এবার এখান থেকে যদি আমার ডেলিভারি চার্জ 150 টাকা যায় তাহলে আমাদের এখান থেকে কত থাকবে? এখান থেকে কত, 350 তো ছিল তাই না? আচ্ছা, এখান থেকে আমার 150 টাকা চলে গেলে তো আমার আর বেশি থাকতেছে না। এই জন্য হচ্ছে আমি যতটুকু লাভ করতে পারি, আমার 50 টাকা লাভ থাকলেও তো 50-70 টাকা আমার যতটুকু বেশি আমি সেল করতে পারবো দামে তত আমার বেশি লাভ থাকবে এখান থেকে। আচ্ছা, এখান থেকে এরকমও করতে পারি যে আমি এখান থেকে যে প্রোডাক্টটা আমি ছাড়তেছি সেই প্রোডাক্টটা হচ্ছে আমি এখান থেকে 550 দিনে এখান থেকে আমি জাস্ট হচ্ছে আপনার 500 টাকা দিচ্ছি, ঠিক আছে। 500 টাকা দিয়ে বলতেছি যে আচ্ছা এটা তুমি 500 টাকায় নিতে পারবে, বাট ডেলিভারি চার্জ তোমার আলাদা, এরকম ভাবে কিন্তু আমি প্রাইসটা তখন নিতে পারি। তাহলে আমার লাভও থাকছে প্লাস ডেলিভারি চার্জও আলাদা হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা আমার যখন সবে কমপ্লিট হয়ে যাচ্ছে, এবার এটা আমি কি করব, এটা হচ্ছে এবার আমি নেক্সটে করে দিচ্ছি, ঠিক আছে, এটা আমি পাবলিশ করে দিচ্ছি। এবার পাবলিশ করতে গেলে দেখেন আপনাকে নেক্সটে চলে আসলো, কোথায় নিয়ে আসছে, আপনাকে এখানে দেখেন এই যে কয়েকটা গ্রুপ আপনার সামনে শো করতেছে, এগুলো হচ্ছে বাই এন্ড সেল গ্রুপ ওয়াইজ। আপনার কাছে যদি আপনি বাই এন্ড সেল গ্রুপে কখনো কি থাকেন, অ্যাড থাকেন, তাহলে সেই বাই এন্ড সেল গ্রুপে আপনি এখনই কি করতে পারবেন, পাবলিশ করতে পারবেন। বাট এইখানে আমাদের সেরকম বাই এন্ড সেল গ্রুপ নেই যেখানে হচ্ছে আমি পাবলিশ করব। এগুলো হচ্ছে আমাদের জয়েন করার কথা বলতেছে, বাট এখান থেকে আমি এখান থেকে কোনো গ্রুপে জয়েন করতেছি না, আমি জাস্ট এটা পাবলিশ করে দিলাম, ঠিক আছে। এটা আমাদের পাবলিশ হয়ে যাচ্ছে। এবার এটা দেখতে কেমন দেখাবে বা কি হবে সেটা হচ্ছে আমরা দেখবো। আচ্ছা, এটা আমাদের পাবলিশ হয়ে গেছে, এই যে আমাদের এটা পাবলিশ হয়ে গেছে, ঠিক আছে। এবার এটা হচ্ছে সবাই দেখতে পারবে, সবার কাছে যাবে, যাদের পছন্দ হবে তারা আমাকে নক করবে, এবার আমি তাদের কাছে কনভারসেশন তাদের সাথে করে আমি তাদের এটা সেল করে দিয়ে দেবো, ঠিক আছে, আমি এখান থেকে সেল করে দিতে পারি। এবার আমার আদার্স যত স্টুডেন্ট আছে প্রতি ব্যাচেরই আমার যেটা হয় যে এইটা আমি যখন তাদের মার্কেট প্লেস ওয়াইজ দেখাই, তাদের হচ্ছে এখান থেকে কিছু না হলেও আহ, যদি আমি বলি এখান থেকে 2টা 3টা এরকম 4টা তাদের সেল কিন্তু পার ইসে মানে হচ্ছে আপনাদের যেদিন দেখায় তার পরের দিন থেকে হচ্ছে আপনি একটা হলেও তারা সেল এখান থেকে হচ্ছে সেলটা পাচ্ছে, ঠিক আছে। প্রপার ভাবে যারা কাজ করতেছে, যারা আপলোড করতেছে তারা এখান থেকে সেলটা পাচ্ছে, যেটা হচ্ছে আমি প্রতিটা ব্যাচে যেটা হচ্ছে আমি লক্ষ্য করছি। এখন যদি প্রপার ভাবে কাজ করে তাহলে অবশ্যই সেল পাবে। যেরকম এই যে এইটা দেখতেছেন, এটা কিন্তু অলরেডি 6টা ক্লিক হয়ে গেছে, 6টা ক্লিকের জন্য হচ্ছে অর্ডার করছিল আমাকে। এবার ওইখান থেকে হচ্ছে আমার এই জিনিসগুলা এরকম ভাবে যখনই ছাড়ছি তখন অর্ডার আসতেছে। তাহলে এরকম জিনিসটা যদি আমি ছাড়তে পারি কন্টিনিউ, দেখেন প্রোডাক্ট কিন্তু আমার না, প্রোডাক্ট কিন্তু অন্য একজনের, বাট এখান থেকে কি করতেছে আমি জাস্ট সেল করে দিচ্ছি, আমার কমিশন আমি পেয়ে যাচ্ছি, ঠিক আছে। সেটা হচ্ছে কোথা থেকে পাচ্ছি, এই যে এই সাইটটা থেকে। এটা কি এখন হচ্ছে এই সাইটটা আমাদের এখনো প্রপার রান হয় নাই, ঠিক আছে, এই সাইটটা প্রপার ভাবে রান হয় নাই, জাস্ট আপনাদের দিয়ে রাখছি। দেখেন এখান থেকে আপনাদের দিয়ে রাখছিলাম সাইটগুলো, এই যে এখানে দেখেন এই যে আপনাদের সাইট দেওয়া আছে চেক্সবক্স লাইভ। হ্যাঁ, এগুলো আপাতত হচ্ছে আপনি সাইন আপ করে রাখেন, পরে হচ্ছে এগুলোর কাছে কেমন কি হবে সেগুলো হচ্ছে আপনাকে বলে দিব, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপাতত হচ্ছে এটা আপনার কয়েকদিনের মধ্যে এটা হচ্ছে আপনার রান হয়ে যাবে, তখন হচ্ছে এগুলো থেকে আপনি প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে পারবেন। এখানে হিউজ প্রোডাক্ট আছে, আপনি দেখছেন এখানে হিউজ প্রোডাক্ট আছে, এইসব প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতে পারবেন। অনেক প্রোডাক্ট আছে, পাঞ্জাবি থেকে শুরু করে থ্রি পিস থেকে শুরু করে অনেক প্রোডাক্ট আছে, যেগুলো নিয়ে এখান থেকে আপনি এই যে কাপিল সেট আছে, এই কাপল সেট এগুলো নিয়েও আপনি কাজ করতে পারবেন। শাড়ি আছে, তারপরে এখান থেকে ইলেকট্রনিক্স আরো প্রোডাক্ট আছে, সেগুলো নিয়েও আপনি কাজ করতে পারবেন। আরো প্রোডাক্ট তারা অ্যাড করবে, সেগুলো নিয়েও কাজ করতে পারবেন। দেখেন অনেক ভালো ভালো প্রোডাক্ট কিন্তু এখান থেকে আছে, ঠিক আছে। হুম। হ্যাঁ, এখান থেকে কোনো যোগাযোগ না, জাস্ট এই যে যখন আপনি সাইন আপ করতেছেন ওদের সাথে ডাইরেক্ট আপনি বিজনেস হিসেবে চলে আসতেছেন সাইন আপ করার সাথে সাথে, ঠিক আছে। সাইন আপ করার সময় আপনার অবশ্যই বিকাশ অ্যাকাউন্টটা ওইখান থেকে অ্যাড করতে হবে।
ও আচ্ছা, আপনি এখান থেকে এখন সাইন আপ এটা করতে পারবেন না, কারণ এটা হচ্ছে লঞ্চ না করা পর্যন্ত সাইন আপ করতে পারবেন না। এটা হচ্ছে আমার আগে থেকে সাইন আপ ছিল, ঠিক আছে? যার কারণে হচ্ছে এটা আমি এখন আপনাকে দেখাইতে পারতেছি, বাট এটা আপনি এখন করতে পারবেন না। এটা হচ্ছে কয়েকদিন পর আপনি এটা করতে পারবেন, ঠিক আছে? আপাতত এটা করতে পারবেন না, এটা হচ্ছে রাখেন। এরা হচ্ছে এখান থেকে যে বলে দিতে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে, ঠিক আছে? ভিতরের জন্য আমাদের সকলের কার্যক্রম ৩/৪/২০২৪ পর্যন্ত বন্ধ থাকবে। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে এইটা নিয়ে আমরা তখন কাজ করতে পারবো, এখান থেকে ভালো সেল আসে আমাদের। আচ্ছা, তাহলে আমাদের ওইটা হচ্ছে আমি ওইটার সেল করতে পারবো। ওইটা দিয়েও আমার ভুল হয়ে গেছে, ওইটা আমার সেল তো আমি অর্ডার তো প্লেস করতে পারবো না। ওইটা হচ্ছে এই যে এটা আমি দিছি, বাট স্টক আউট আমি করে দিচ্ছি, কারণ এখান থেকে দেখেন আমি কোনোটারই অর্ডার প্লেস করতে পারবো না। আমি যদি ব্যাকে আসি তাহলে হচ্ছে আপনাকে দেখা এটার অর্ডার প্লেস এখন হবে না। এইখানে চলে আসি, এবার আমি একটু অর্ডার প্লেসে চলে আসি। এই যে অর্ডার প্লেসে এখানে আসলাম, এবার হচ্ছে প্লেস অর্ডার। এখান থেকে দেখেন এই যে আমাকে বলে দিচ্ছে যে আপনার এটা ওয়েট করতে হবে, তারপর হচ্ছে এখান থেকে আপনি কাজ করতে পারবেন। তাহলে এটার জন্য যদি আমাকে নক করে তাহলে তো প্রবলেম, তাই না? তাহলে এটা হচ্ছে আমি স্টক আউট করে রাখতেছি, এখন যে কেউ নক করলে যেন এটা স্টক আউট দেখতে পারে, ঠিক আছে? সোল্ড আউট এখান থেকে রাদার আনার আনসার নো হ্যাভ এ সোল্ড 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 অন ফেসবুক হচ্ছে আপাতত দিয়ে দিলাম যে আমার ফেসবুকের এটা সোল্ড হয়ে গেছে। তারপর এটাও আমি একই জিনিসে দিয়ে রাখতেছি, কারণ এখান থেকে নক করতেছে ওই জন্য। আচ্ছা, তাহলে আমাদের এটা হয়ে গেল। এবার হচ্ছে আমরা সিলেক্ট এ বায়ার, আমাদের এটা হয়ে গেছে। এবার আমরা এটা, আচ্ছা এটা যখন হয়ে গেছে আমরা একটা দেখলাম যে কিভাবে এখান থেকে প্রোডাক্ট অ্যাড করতে হবে, ঠিক আছে? আমাদের সেম ভাবে সব প্রোডাক্ট এগুলো হচ্ছে এখান থেকে অ্যাড করতে হবে। এবার আবার আমরা চলে আসি ক্রিয়েট নিউ, এখান থেকে এবার আমরা ভেহিক্যালটা দেখবো যে ভেহিক্যাল বা আদার্স এইগুলো হচ্ছে কিভাবে অ্যাড করতে হয়, সেটা হচ্ছে আমরা একটু দেখি। যদিও এখান থেকে ভেহিক্যাল ওয়াইজ এর ভিতরে হচ্ছে আমি ধরেন মোটরসাইকেল নিয়ে নিলাম, আমার এখান থেকে মোটরসাইকেল আছে কিনা দেখতে হবে। এবার হচ্ছে খুলনার ভিতরে হলে খুলনা আপনার ইয়ার, এবার ইয়ারটা বুঝেন। আচ্ছা মিউট করেন, আওয়াজ আসতেছে অনেক। এবার এখান থেকে ইয়ারটা দেখেন, ইয়ারের ভিতরে হচ্ছে আপনি কত সালে মূলত এটা কিনছিলেন, ঠিক আছে? কত সালে কিনছিলেন, অথবা নতুন হচ্ছে কত সালে এটা হচ্ছে আপনারা তৈরি করছিল কোম্পানি থেকে, সেটা হচ্ছে এখান থেকে দিতে হবে। আমি দিলাম হচ্ছে এটা 23 সালে আমি কিনছিলাম। এবার হচ্ছে আমার মেক, এটা 24 সাল, আমি হচ্ছে 23 সাল দিলাম না, আমি এটা হচ্ছে 22 সাল দিয়ে দিলাম। এবার হচ্ছে মেক কোন কোম্পানি থেকে, আমি দিয়ে দিলাম এটা হিরো কোম্পানি, ঠিক আছে? এটা হচ্ছে হিরো কোম্পানি, আমি সেটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে মডেল, এখন আমার তো মডেল সেরকম দরকার নেই, আমি জাস্ট যেকোনো একটা মডেল এখান থেকে দিয়ে দিলাম। এরকম একটা মডেলের বাইক আমি সেল করতে যাচ্ছি। তারপর হচ্ছে এখান থেকে মাইলেজ, কত মাইলেজ মানে হচ্ছে কত কিলোমিটার পর্যন্ত এখন পর্যন্ত সেই গাড়িটা চালানো হয়েছে, সেটা হচ্ছে এখান থেকে দিতে হবে। মিনিমাম আপনার 300 মাইলেজ দিতে হবে মিনিমাম। এখান থেকে আমি দিয়ে দিলাম যে আপনার এখান থেকে আমি চালাইছি 2000, ঠিক আছে? 2000 মাইলেজ হচ্ছে আমি এখান থেকে চালাইছি। এবার হচ্ছে প্রাইসটা আমাকে দেওয়ার কথা বলতেছি, প্রাইসটা কিন্তু আমি কি করতে পারি, এখান থেকে দেখেন প্রাইসটা কিন্তু আমি 1 টাকাও দিতে পারি, 2 টাকাও দিতে পারি, কারণ হচ্ছে কনভারসেশনের জন্য এটা আমি কি করলাম যে রেখে দিলাম। এবার যার দরকার সে এসে কনভারসেশন করতে পারে। এবার এটা আমি চাচ্ছি যে হিরো, এটা আমার আমি চাচ্ছি এটা আমি সেল করবো 50,000 টাকা, আমি তাহলে ফিক্স এখান থেকে 50,000 টাকা তখন দিয়ে দিতে পারতেছি, ঠিক আছে? আমি এটাও দিতে পারবো, অথবা আমি 1 টাকা দিয়েও রাখতে পারবো, কোনো প্রবলেম নাই। তারপর হচ্ছে এবার ভেহিক্যাল ডিটেল, এবার হচ্ছে এই যে বাইকটা, আমার এই বাইকটা মূলত আমি কি দিয়ে চালাই, আমি পেট্রোল দিয়ে তারপর হচ্ছে হাইব্রিড দিয়ে না ফিক্স নাকি হচ্ছে এখান থেকে পেট্রোল ইলেকট্রনিক্স বাইক আছে সেটাও আছে। যদি ডিটেল এখান থেকে দেখেন, পেট্রোল হচ্ছে আপনার দুইবার আসতেছে, একটা হচ্ছে পেট্রোল আর একটা হচ্ছে অকটেন হবে। তাহলে এখান থেকে হচ্ছে আমি আপাতত পেট্রোলটা দিয়ে দিলাম, যে আমি পেট্রোল দিয়ে, অথবা এখান থেকে হচ্ছে আমি হয়ে গেল পেট্রোল দিয়ে আমি চালাচ্ছি এখান থেকে। তাহলে আমি এটা পেট্রোল দিচ্ছি, আমার যদি এটা আদার্সে কোনো ই থাকতো তাহলে আমি সেগুলো দিতাম, ঠিক আছে? এবার হচ্ছে অটোমেশন, অটোমেশন বলতে হচ্ছে আমি এটা হচ্ছে আগে তো পায়ে গিয়ার দিয়ে হচ্ছে আপনার কি করতে হতো, স্টার্ট দিতে হতো, তাই না? ওইটা ছিল একটা। আরেকটা হচ্ছে এখন যেটা হচ্ছে আমি ডিরেক্ট কি করতে হচ্ছে সুইচ টেপে, অথবা আমি ডিরেক্ট চাবি দিলে আমার এটা জাস্ট সুইচ চাপ দিলে আমার স্টার্ট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে অটোমেশন। এটা হচ্ছে আমাদের অটোমেটিক, আমরা কি করতে পারতেছি, আমাদের স্টার্ট হয়ে যাচ্ছে। আরেকটা কি ছিল যে আমাদের ওইখান থেকে কি করতে হতো, পায়ে ওইখান থেকে হচ্ছে ই করে তারপর হচ্ছে আমাদের স্টার্ট নিত। তাহলে এটা হচ্ছে আমি কি করলাম যে আমাদের এটা হচ্ছে অটোমেটিক, আমাদের ট্রান্সফরমের এটা হচ্ছে আছে। তারপর হচ্ছে ডিসক্রাইব, এবার হচ্ছে কেমন বলতে পারি, এখান থেকে বাইকটা সম্পর্কে আপনি ডিসক্রাইব বলতে পারেন এরকম যে আমার বাইকটা এখন কি করা দরকার, আমি সেল করবো বাইকটা, আমার বাইকে কোনো ধরনের প্রবলেম নাই বাইকের। আমার 2025 সাল অথবা 26 সাল অথবা 27 সাল পর্যন্ত কি আছে, আমার এখান থেকে বাইকের সব কাগজ পাচ্ছি, সবকিছু ঠিকঠাক আছে, জাস্ট আমি সেল করতে যাচ্ছি, আমার টাকার প্রয়োজন, অথবা এটা আমি
এরকম ভাবে বলা যায়, এরকম ভাবে বলে আমি কিন্তু কি করতে পারি, বাইকটা এখান থেকে আমি এখন সেল করে দিতে পারি। সিম্পলি আমি বাইকটা এখান থেকে সেল করে দিতে পারি, যে আমার এখান থেকে বাইকটা নিতে হলে যে আমার সাথে কন্ট্যাক্ট করো, কন্ট্যাক্ট করে তুমি বাইকটা দেখে পছন্দ হলে তুমি নাও, না হলে দরকার নেই। এরকম ভাবে হচ্ছে আমি এখান থেকে করতে পারি। এবার এখান থেকে অ্যাড পিকচার, আমার যেহেতু এখান থেকে পিকচারটা নাই, পিকচারটা বাদে আমার সবকিছু কিন্তু রেডি এখান থেকে। ঠিক আছে, যে কোনো পিকচার আমার ধরেন এখান থেকে এখন কোনো পিকচার নাই, আমি কি দিব এখান থেকে দেওয়ার মতো তেমন কিছু দেখতেছি না। অর্থাৎ হচ্ছে আমি এখান থেকে ধরেন হচ্ছে আমার এখান থেকে পিকচার রয়েছে, আমি এটা দিয়ে দিলাম আমার জাস্ট নেক্সটে যাওয়ার জন্য। এবার যাওয়ার পর হচ্ছে এবারে নেক্সটে আসবো। নেক্সটে আসার পর এই যে সেম টু সেম জিনিস। ঠিক আছে, আমার কাজ কিন্তু এই যে প্রথম আমার এই পেজটাই হচ্ছে আমাদের কাজ সেম, একদম কাজ হচ্ছে আমাদের এই পেজে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, এই পেজে আমাদের কাজ কমপ্লিট করতে হবে। আর পরে হচ্ছে আমাদের নেক্সটে আসলে যেটা, সেটা হচ্ছে গ্রুপে শেয়ার করার জন্য, পাবলিশ করার জন্য, এতটুকু। আর বাদ বাকি কাজ কিন্তু আমাদের এই পেজে। তাহলে এইটা আমার আর পাবলিশ আমি করতেছি না, কারণ এটা হচ্ছে জাস্ট আমরা দেখার জন্য এই করছিলাম। তাহলে এইখান থেকে যতটুকু যা, এটা হচ্ছে ইজি আছে আমাদের জাস্ট সেল করার জন্য। এইভাবে আমাদের আমাদের যত ভেহিক্যাল আছে, যা যা আছে সবকিছু এইভাবে আমরা সেল করতে পারবো। আপনি গাড়ি ভ্যান যা কিছু সেল করতে চান, এভাবে এখান থেকে সেল করতে পারবেন। এগুলো হচ্ছে আমাদের 2 নাম্বারটা। তারপর হচ্ছে আমাদের কি আছে দেখি, তারপর হচ্ছে আমাদের প্রপার্টি অ্যান্ড সেল। ঠিক আছে, আমাদের এখান থেকে প্রপার্টি গুলো কিভাবে আমরা সেল করব অথবা এখান থেকে ভাড়া দিব, সেটা হচ্ছে এবার এখান থেকে আসতেছে। এবার এইটা হচ্ছে আমি দেখবো এটার ভিতরে কি আছে। দেখেন অ্যাড ফটো, এখান থেকে অ্যাড ফটোর কথা বলতেছে, অ্যাড ফটো আমি দেখতেছি। তারপর হচ্ছে এখান থেকে এবার দেখেন আপনি রেন্টের জন্য দিবেন নাকি হচ্ছে এখান থেকে এবার রেন্টই বলে দিচ্ছে। দেখেন এখান থেকে সেলের কথা কিন্তু বলতেছে না, ডিরেক্ট রেন্টের কথা বলে দিচ্ছে। এবার এখান থেকে আপনি হাউস, এখান থেকে টাউন হাউস, ফ্ল্যাট আর হচ্ছে অ্যাপার্টমেন্ট আর হচ্ছে রুম অনলি, এখান থেকে 4টা অপশন দিছে। হাউস বলতে হচ্ছে জাস্ট হচ্ছে বাড়ি একটা, সেটা বোঝাচ্ছে, বাট এখান থেকে হচ্ছে গ্রাম ওয়াইজে বাড়িটা বোঝাচ্ছে। আর টাউন হাউস বলতে হচ্ছে আপনার শহরের দিকে যে বাড়িগুলো সেগুলোর কথা বলতেছে। তারপর হচ্ছে ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট, এগুলো হচ্ছে আমাদের এখন যেগুলো হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্ট আসলে সেল করতেছে, যে একটা অ্যাপার্টমেন্টের ভিতরে আমি অনেকগুলা রুম ওয়াইজ আমি কি পাচ্ছি, একটা এখান থেকে হচ্ছে কিনতে পারতেছি। তারপর হচ্ছে এখান থেকে ফ্ল্যাট আকারে কিনতে পারতেছি। তারপর এখান থেকে হচ্ছে রুম অনলি, এখান থেকে হচ্ছে আমি রুম কি করতে পারি, রুম অনলি যখন বলতেছে তখন হচ্ছে আমাদের ভাড়া দিচ্ছে। ঠিক আছে, রুম অনলি আমাদের এখান থেকে এখন রেন্ট হিসেবে ভাড়া দিচ্ছে, আমরা তো কিনতে পারতেছি না, এগুলো হচ্ছে আমরা সব ভাড়া নিচ্ছি। এবার এখান থেকে ধরেন আমি অ্যাপার্টমেন্টটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখান থেকে আমাদের এখান থেকে হচ্ছে নাম্বার অফ বেড, আমাদের কয়টা বেড আছে সেই বাড়িতে অথবা সেই অ্যাপার্টমেন্টে, আমাদের কয়টা বেড আছে সেটা দিতে হবে। আমি এখান থেকে দিয়ে দিলাম আমাদের বেড আছে 4টা। এবার 4টা বেড থাকলে আমাদের বাথরুম এখান থেকে 5টা থাকার কথা, এখনকার টাইমে, কারণ হচ্ছে 4টা বেড এখান থেকে হচ্ছে অ্যাটাচ থাকবে, আর হচ্ছে আপনার ডাইনিং ওয়াইজ একটা সিম্পলি থাকে। এই দিয়ে আমি 5টা দিলাম। তারপর হচ্ছে পার মান্থ প্রাইস, এবার পার মান্থ প্রাইস ওয়াইজ যদি আমি কথা বলি, তাহলে আমার এখান থেকে পার মান্থ প্রাইস আমি এখান থেকে মিনিমাম এখান থেকে যেটা আসবে সেটা হচ্ছে আমার এখান থেকে 40,000 টাকা। ঠিক আছে, আর এখান থেকে 40,000 টাকা পার মান্থ এখান থেকে সেলার, এখান থেকে হচ্ছে তারা ভাড়াটা দিবে, কারণ 4টা রুম প্লাস হচ্ছে এখান থেকে 5টা হচ্ছে আপনার কি থাকতেছে বাথরুম আপনার এখান থেকে পাচ্ছে। তার মানে হচ্ছে হিউজ একটা এরিয়া নিয়ে কিন্তু আপনার এই হচ্ছে অ্যাপার্টমেন্টটা অথবা আপনার এই কি হচ্ছে ফ্ল্যাটটা, এই জন্য। তারপর হচ্ছে এখান থেকে অ্যাড্রেস, প্রপার্টি রেন্ট অ্যাড্রেস আপনার কোথায়, এবার এখান থেকে বলতে হবে যে এটা মূলত কোথায়, সেটা আপনাকে বলে দিবে। যদি এখান থেকে আমি বলি এটা সোনাডাঙ্গা, সোনাডাঙ্গা মেইন রোড। ঠিক আছে, এটা আমি লিখে দিলাম যে সোনাডাঙ্গা মেইন রোডে বাংলাদেশ, এতটুকু আমি লিখে দিলাম, কারণ হচ্ছে আমাদের গুগল ম্যাপ ওয়ে যেটা সার্চ করলে যেন সে পেয়ে যায় সোনাডাঙ্গা মেইন রোড। এখানে আসবে, আসার পর এবার হচ্ছে প্রপার্টিতে আসার পর সে এবার কি করবে, এখান থেকে হচ্ছে এবার সে যে জিনিসটা করবে সোনাডাঙ্গা খুলনা এতটুকু হচ্ছে আমি ফার্স্টে হচ্ছে এখান থেকে দিব। দেওয়ার পর হচ্ছে এবার এখান থেকে দেখেন আপনার বলে দিতে হবে যে সোনাডাঙ্গা মেইন রোডে এবার কোন দিকে যেতে হবে। এবার কোন দিকে যেতে হবে সেটা হচ্ছে এখান থেকে বলতে হবে যে আপনার সোনাডাঙ্গা ইসের ভিতর আবাসিকের ভিতরে ঢুকতে হবে, নাকি হচ্ছে সে অন্য দিকে যাবে, সেটা হচ্ছে তাকে বলতে হবে। নাকি হচ্ছে এখান থেকে দেখা যাচ্ছে আপনার বিশ্ব রোড অথবা অন্য রোডের দিকে ঢুকতে হবে, অথবা অন্য কোনো একটা গলি আছে সেই গলির নামটা এখান থেকে বলে সেই গলির ভিতরে সে ঢুকতে পারবে। প্লাস হচ্ছে ওই গলিতে যাওয়ার পর সে ওইখান থেকে আপনার বিল্ডিং এর একটা অ্যাড্রেস থাকে, হোল্ডিং যেটাকে বলা হয়। এবার সেই হোল্ডিং অ্যাড্রেসটাও আপনাকে এখান থেকে দিয়ে দেবে। এরকম হতে পারে যে 20/, এরকম হচ্ছে আপনার হোল্ডিং গুলো থাকে 20/7, 20/7 এরকম হচ্ছে হোল্ডিং নাম্বার থাকে। হোল্ডিং নাম্বারটা আপনার দিয়ে দিতে হবে। তারপর হচ্ছে আপনার থার্ড ফ্লোর, এরকম ভাবে আপনার দিয়ে দিতে হবে। তাহলে হচ্ছে সে ইজিলি আপনাকে যে নক করতে পারবে। তারপর হচ্ছে আপনার ফোন নাম্বার অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারটা এরকম আপনি দিয়ে দিতে পারেন, যেরকম হচ্ছে 019, তারপরে আপনার যে নাম্বার আছে সেটা হচ্ছে ওখানে দিয়ে দিলেন, আপনার সাথে তারা কন্ট্যাক্ট করতে পারতেছে। এটা হচ্ছে ডিটেইলে আমাদের দিয়ে দিতে হবে। তারপর হচ্ছে অ্যাডভান্স ডিটেইল ফি, যেটা আমাদের দরকার নাই। তারপর হচ্ছে অ্যাভেলেবেল, কতদিন পর্যন্ত এটা অ্যাভেলেবেল
থাকবে, কতদিন পর্যন্ত এটা অ্যাভেলেবেল থাকবে সেটা হচ্ছে দিতে পারেন। যেরকম হচ্ছে আজকে হচ্ছে আপনার 2 তারিখ, সামনের মাসের হচ্ছে আপনি 1 তারিখে হচ্ছে সবাই উঠে, 1 তারিখ অথবা 2 তারিখের মধ্যে আপনার ভাড়াটিয়া ওঠে, তাহলে এখান থেকে আপনি দিবেন যে 30 তারিখ পর্যন্ত। 30 তারিখের ভিতরে যদি কেউ না ওঠে তাহলে এটা আবার নতুন করে দিতে হবে যে সামনের মাসের 30 তারিখ পর্যন্ত, এরকম ভাবে তখন আবার রিনিউ করা যায়। তাহলে এখান থেকে আমরা যেটা দেবো যে এই মাসের 31 তারিখ 31 পর্যন্ত হচ্ছে আপনার কি করতে হবে, এর ভিতরে আপনার এটা নিতে হবে, আদারওয়াইজ হচ্ছে আপনি পাবেন না। এবার এইখান থেকে দেখেন, এইটার কথা বলার আগে যেটা বলি, আমাদের বাংলাদেশ ওয়াইজ কিন্তু এগুলা অ্যাভেলেবেল না, ঠিক আছে? ফেসবুকটা কিন্তু জাস্ট বাংলাদেশের জন্য, এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড সবার জন্য চলতেছে। এবার এইখান থেকে যে জিনিসটা হচ্ছে সেটা এরকম ভাবে চলতেছে যে আপনি যখন এখান থেকে কি করতেছেন, আপনি যখন এইখান থেকে কাজ করতেছেন তখন এইখানে দেখেন আমাদের কি কি জিনিসগুলো চলে আসছে যেগুলো আমাদের অ্যাভেলেবেল না, ঠিক আছে? এখানে ওয়াশিং মেশিন, তারপর হচ্ছে ড্রায়ার, তারপর হচ্ছে পার্কিং টাইপ, তারপর হচ্ছে এয়ার কন্ডিশনার, এখান থেকে হচ্ছে হিটিং টাইপ। এই জাতীয় জিনিসগুলো যদি আমি এশিয়া মহাদেশের, আমি এশিয়ার কথা বলবো না, আমি জাস্ট হচ্ছে মনে করেন যে আমাদের ইন্ডিয়ার কথাও যদি বলি, ইন্ডিয়াতেও এরকম অ্যাভেলেবেল না। বাট আমি যদি কানাডার কথা বলি, ইউকে এর কথা বলি, ইউএস এর কথা বলি, এরকম অস্ট্রেলিয়ার কথা বলি, নিউজিল্যান্ড বা আদার্স এইসব কান্ট্রির কথা বলি, ওদের কি হয় জানেন, ওদের কিন্তু আপনার অ্যাভেলেবেল থাকে যে আপনার কিছু নিয়ে উঠতে হবে না, জাস্ট হচ্ছে আপনার জামা কাপড়টা নিয়ে যে আপনি উঠে যাচ্ছেন, আর বাদ বাকি সবকিছু আছে জাস্ট হচ্ছে তার জন্য আপনার রেন্ট ওয়াইজ ওইখান থেকে অ্যাটাচ করে দেয় ওরা, যে আপনার সবকিছুর জন্য আপনাকে এরকম একটা পেমেন্ট দিতে হবে, এরকম থাকে। বাট আমাদের তো সেটা নাই, এই জন্য হচ্ছে আমাদের এখান থেকে বলে দিতে হবে যে এটা আছে, এটা সুবিধাটা সে পাবে কি পাবে না। এখান থেকে হচ্ছে আমি যেগুলো দিব, এখান থেকে দেখেন ওয়াশিং মেশিন, এখান থেকে হচ্ছে মেশিন অ্যান্ড ড্রায়ার, এখান থেকে হচ্ছে ওয়াশিং মেশিন, এটা হচ্ছে আমি দিয়ে দিলাম যে ওয়াশিং মেশিন সে ইউজ করতে পারবে। পার্কিং, পার্কিং এখান থেকে হচ্ছে আমাদের পার্কিং, এখান থেকে হচ্ছে গ্যারেজ, এখান থেকে হচ্ছে পার্কিং, এই যে পার্কিং অ্যাভেলেবেল এটা হচ্ছে সে পাবে, কারণ হচ্ছে এখান থেকে অ্যাপার্টমেন্টে যখন ভাড়া নিচ্ছে এখান থেকে পার্কিং অ্যাভেলেবেল সে পেয়ে যাবে। এবার হচ্ছে এয়ার কন্ডিশন, এটা হচ্ছে অ্যাভেলেবেল সে পাবে না, ঠিক আছে? এটা অ্যাভেলেবেল সে পাবে না, তার এটা হচ্ছে কি করতে হবে, তার এটা হচ্ছে অ্যাভেলেবেল সুবিধাগুলো পেতে গেলে কি করতে হবে, ওইখান থেকে হচ্ছে কিনে তার নিজের বসাইতে হবে, বাট এটা হচ্ছে তার বাসায় থাকবে না। এটা হচ্ছে আমি নাম দিয়ে দিলাম। এবার হচ্ছে এখান থেকে দেখেন, কথা বলার সময় সে জিজ্ঞেস করলে তখন তাকে বলা যাচ্ছে এগুলা। তারপর হচ্ছে এখান থেকে হিটিং, এবার হিটিং এ হচ্ছে আমি ডান দিয়ে দিলাম, ঠিক আছে? এই দুটো আমি ডান দিয়ে দিলাম যে যখন ডেসক্রিপশন অনুযায়ী যারা নক করবে তাদের সাথে কথা বললে কিন্তু হয়ে যাবে, অথবা এখান থেকে আপনি অ্যাভেলেবেল দিয়ে আপনি তখন তাকে বলতে পারেন যে এটা অ্যাভেলেবেল বলছি যে আপনার এগুলো নিজের কিনে নিতে হবে, এগুলো কিন্তু আপনার বাসায় নেই যে আপনি এসে উঠবেন আপনার বাসায় সবকিছু অ্যাভেলেবেল আছে, এটা কিন্তু না, এটা হচ্ছে বলে দিতে হবে। এবারে দেখেন ক্যাট ফ্রেন্ডলি, ডগ ফ্রেন্ডলি এইগুলো আছে, এগুলো মানে হচ্ছে আপনার যদি এখন পার্সিয়ান অথবা এই জাতীয় কোনো, আপনি জার্মান শিপার্ড আপনি কুকুর পুষতেছেন অথবা বিড়াল পুষতেছেন বিদেশি, তাহলে এইগুলো হচ্ছে সে পুষতে পারবে কিনা, আপনার যেহেতু ভাড়া নিচ্ছে সেইগুলো পুষতে পারবে কিনা এগুলো হচ্ছে বলতে হবে, ঠিক আছে? এগুলো হচ্ছে তাকে আপনারা বলে দিতে হবে সে পুষতে পারবে কিনা, যদি পুষতে পারে তাহলে হচ্ছে ওকে, এগুলো অন করে দেন, তখন এখান থেকে অ্যাটাচড হয়ে যাচ্ছে, সে এগুলো দেখতে পাচ্ছে। আর যদি পুষতে না পারে তাহলে এইগুলো অফ করে রাখতে হবে, ঠিক আছে? এগুলো অফ রাখতে হবে, যেগুলো সে বুঝতে পারবে না। আচ্ছা, এগুলো যখন আমাদের সবকিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখেন স্কোয়ার ফিটের কথা বলতেছে, কত স্কোয়ার ফিট, এখান থেকে আমি দিলাম, এখান থেকে আমি দিলাম 1400 স্কোয়ার ফিট, ঠিক আছে? এটা আমি দিয়ে দিলাম যে 1400 স্কোয়ার ফিটের, এটা আমাদের এই অ্যাপার্টমেন্ট ওয়াইজে যেটা সেটা হচ্ছে 1400 স্কোয়ার ফিটের পরে আপনার এটা, তাহলে আমাদের হিউজ একটা বড় একটা এটা অনেক বড়। এবার এখান থেকে হচ্ছে জাস্ট আমাদের ইমেজ দিলে, যে কোনো একটা ইমেজ দিয়ে দিলে, অথবা আমাদের সেই বিল্ডিং এর ইমেজগুলো তখন আমাদের দিতে হবে, দিলে কি হবে যে তখন হচ্ছে এটা আমরা পাবলিশ করতে পারবো, ঠিক আছে? তখন হচ্ছে এখান থেকে পাবলিশ করতে পারবে। এখানে যেহেতু আপাতত কিছু নাই, এটা আমি দিয়ে দিলাম। এটা দিয়ে হচ্ছে এবার দেখেন আমি এখান থেকে নেক্সটে আসতে পারতেছি, আমাদের সবাই কাজে কমপ্লিট হয়ে যাচ্ছে। এখান থেকে এবার আমরা নেক্সটে আসতে পারতেছি, নেক্সটে এসে আমরা কি করব, এখান থেকে পাবলিশ করে দিব, ঠিক আছে? এটা হচ্ছে আপনি কি করতে পারেন, আপনি অন্যের জন্য এইগুলা এইভাবে, কেউ আপনাকে বললো যে আমরা এখান থেকে বিল্ডিংটা ভাড়া দিতে যাচ্ছি, যে এখান থেকে কি করা যায়, তখন আপনি তাকে বলতে পারেন যে আচ্ছা এরকম ভাবে হচ্ছে আমি ফেসবুকে আপনার জন্য অ্যাডভার্টাইজিং করে দিতে পারি, এবং তারপর হচ্ছে আপনি টাকা নিতে পারেন যদি সেরকমই হয়, তাহলে আপনি তাদেরকে বলতে পারেন যে এরকম অ্যাডভার্টাইজিং করা যায় অথবা এরকম আপনার ফ্রিতেও করা যায়, তাহলে অ্যাডভার্টাইজিং হলে আপনি তার কাছ থেকে টাকা নিয়ে অ্যাডভার্টাইজিং করে দিলেন, অথবা ফ্রিতে হলে তার জন্য আপনি ফ্রিতে প্রমোশন করে দিলেন, ঠিক আছে? এবার এখান থেকে যে জিনিসটা হয় যে ফ্লাড বা এই জাতীয় নিয়ে অ্যাডভার্টাইজিং করতে গেলে অনেক প্রবলেম হয়, অনেক প্রবলেম
দেখা যায়, এই জন্য হচ্ছে এগুলো অ্যাডভার্টাইজিং না করে ফ্রিতে করে দিতে। এটা গেল। তাহলে এই হচ্ছে আমাদের ৩ টা অপশন। এই ৩ টা অপশনই হচ্ছে আমাদের জাস্ট হচ্ছে আমাদের এই মার্কেট প্লেসের ভিতরে কাজ করতে হয়। এইভাবে আমরা মার্কেট প্লেসগুলো কভার করি। ঠিক আছে? এইভাবে হচ্ছে আমাদের মার্কেট প্লেসগুলো আমরা কভার করে থাকি। আচ্ছা, এরপর দেখি আমাদের মার্কেট প্লেসে আর কোনো ধরনের প্রবলেম এখান থেকে আউট অফ স্টক দিয়ে দিছে, আমাদের আর কোনো নাই। আর দেখি মেসেজের ভিতর হচ্ছে কারা কি মেসেজ করছে, রিপন খান এখান থেকে এনি বলছে আসসালামু আলাইকুম। আচ্ছা, ওনাকে হচ্ছে আমি নক করছিলাম। তারপর হচ্ছে স্প্যামের ভিতর কেউ আছে কিনা, স্প্যামে কেউ নেই। তারপর হচ্ছে আবার ব্যাকে আসি, নিউ মেসেজ 31 মিনিট আগে। আচ্ছা, এই যে বাইকের ওইখান থেকে হচ্ছে নিউ মেসেজ, হাই দিস ইজ অ্যাভেলেবেল, এটা অ্যাভেলেবেল আছে, এই জন্য হচ্ছে সে এটা আমাকে নক করছে। এখান থেকে দেখেন এই যে এইগুলোর জন্য হচ্ছে নক করা, আমি ধরেন হচ্ছে নক করছি, তারা হচ্ছে আমাকে আবার নক করতেছে। এটা কি, এটা হচ্ছে আমরা যদি দেখি ইন্ডিয়ান পাঞ্জাবি। আচ্ছা, এটা অ্যাভেলেবেল না, অ্যাভেলেবেল হলে অ্যাভেলেবেল, অ্যাভেলেবেল না হলে তো অ্যাভেলেবেল না, এটা বলে দিচ্ছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে যখন আপনি এরকম ভাবে নক করবেন আপনি জানতে পারতেছেন। এবার আপনাকে নক করলে আপনি কমিউনিকেশনের মাধ্যমে তার সাথে চ্যাটিং করার মাধ্যমে আপনি কি করতে পারবেন, প্রোডাক্টটা সেল করতে পারবেন, ডেলিভারি গুলো আপনি তার কাছ থেকে নিতে পারবেন। ঠিক আছে? এখান থেকে হচ্ছে আপনি যদি ক্যাশ অন ডেলিভারি দিতে পারেন তাহলে তো ভালো, যে আপনার প্রোডাক্টটাও দিচ্ছে প্লাস হচ্ছে আপনার এখান থেকে টাকাটাও নিচ্ছে। এরকম ভাবে ডেলিভারি দিতে পারেন। খুলনার ভিতরে অনেক ডেলিভারি এখন আছে যেগুলো হচ্ছে অ্যাভেলেবেল, যারা ডেলিভারি দিতে পারে। ঠিক আছে? ডেলিভারি দেওয়ার যে হচ্ছে আপনার এইগুলো আছে এখন। আচ্ছা, এখান থেকে গেল। এবার এইটার পর আমাদের যেটা আসতেছে, আমাদের এখান থেকে হচ্ছে মার্কেট প্লেস শেষ। এরপর আমাদের যেটা থাকে ইভেন্ট, আমাদের ইভেন্ট মার্কেটিং এ আমরা আসি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ইভেন্ট। দেখেন ইভেন্ট, এটা হচ্ছে আমাদের একটা ইভেন্ট। ঠিক আছে? এখান থেকে ইভেন্ট গুলা বনলতা ফটেজ, তারপর এখান থেকে হচ্ছে আমাদের এরকম একটা বাংলাদেশে এক্সপো, এখান থেকে এক্সপো করতেছে সেই জিনিসটা। তারপর হচ্ছে ডটার বার্থডে, মাই ডটার বার্থডে টুমরো। আচ্ছা, এখান থেকে এরকম ভাবে হচ্ছে আপনার নানা ধরনের কি করে যে আপনার ইভেন্ট তৈরি করে দেয়। ইভেন্ট বলতে হচ্ছে যে কোনো একটা অকেশন অথবা যে কোনো একটা বিষয় নিয়ে আপনি কি করতে চাচ্ছেন, এখান থেকে হচ্ছে একটা গেট টুগেদারের মতো, অথবা এখান থেকে আপনি যে কোনো বিষয়ের জন্য, যে কোনো ক্যাটাগরির বিষয়ের জন্য এখান থেকে আপনি এখান থেকে হচ্ছে ইভেন্ট অন্যকে জানাতে চাচ্ছেন যে কি হবে না কি হবে সেই সম্পর্কে। এখান থেকে যেরকম হচ্ছে আপনার ক্লাসিক আপনার করতে পারবেন, কমেডি, আপনার আজকে কমেডি আছে অথবা কমেডি স্ট্যান্ড এরকম কোনো একটা ফাংশন করতে যাচ্ছেন, তখন সেটার জন্য আপনি একটা কি করতে পারেন, একটা ইভেন্ট তৈরি করতে পারেন অন্যকে জানানোর জন্য। তারপর হচ্ছে ক্রাফট, তারপর এখান থেকে হচ্ছে ড্যান্স, ড্রিঙ্ক, আপনার এরকম সব হচ্ছে ক্যাটাগরি আছে। এবার এইসব ক্যাটাগরি ওয়াইজ আপনি ইভেন্ট তৈরি করতে পারবেন, যে এরকম কোন একটা ফাংশন ওয়াইজ আমার আছে, এবার এটার জন্য আমি একটা ইভেন্ট তৈরি করতেছি। তোমাদের যাদের প্রয়োজন তারা অথবা যারা এটা ইন্টারেস্টেড আছে তারা এখান থেকে ইন্টারেস্টেডে ক্লিক করো, আর যাদের গোয়িং অথবা যাদের মনে হচ্ছে যে আমি এখান থেকে যাবো, তাহলে তারা হচ্ছে এখান থেকে গোয়িং দাও। এবার এটা যদি আমি দেখতে চাই, দেখি আমরা কোনটা এখান থেকে দেখতে পারি। আইএলটিএস এ ক্লাস, এখানে দেখেন আইএলটিএস এ ক্লাস ওয়াইজ একটা এখান থেকে ইভেন্ট তারা তৈরি করছে। এবার এখান থেকে দেখেন গোয়িং, আমি চাইলে গোয়িং দিলে এখান থেকে নিচে যে শো করবে যে গোয়িং কতজন, যে 18 জন হচ্ছে গোয়িং দিছে, তারা যাবে ক্লাসটা দেখবে করবে। আর হচ্ছে 280 জন ইন্টারেস্টেড আছে। এরকম ইন্টারেস্টেড আপনার অনেক পিপল থাকে, বাট হচ্ছে তারা কেউ, বেশিরভাগই হচ্ছে 99% তারা এখান থেকে ওইটাই হচ্ছে আপনার অ্যাড হয় না অথবা ওইটা দেখে না। ঠিক আছে? এবার এটা হচ্ছে অনলাইনে না কি হচ্ছে আমাদের অফলাইনে, সেটা হচ্ছে দেখতে হবে। রোড টু 7+, ব্রিটিশ কাউন্সিল একদম যশোর। আচ্ছা, এইটা হচ্ছে আমরা দেখি এটা কোথায়, মুজিব শহর। আচ্ছা, এটা হচ্ছে আমাদের অফলাইনে হচ্ছে। ঠিক আছে? অফলাইনে হচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। এটা অনলাইনে হলে যেটা হতো যে এখান থেকে লাইভ লেখা থাকতো, আমাদের এখান থেকে তখন লাইভ লেখা থাকতো যে এটা অনলাইনে হচ্ছে। ঠিক আছে? তখন এটা হচ্ছে লাইভ লেখা থাকতো। আচ্ছা, এবার এখান থেকে হচ্ছে আমাদের আমরা কিভাবে এগুলা নিয়ে কাজ করব অথবা এরকম ভাবে তৈরি করব সেটা হচ্ছে আমরা এখন দেখব। এখানে যা যা লেখা আছে এরকম ভাবে আমরাও তৈরি করতে পারবো, কোনো প্রবলেম নাই। আইটিএস এর ফ্রি ক্লাস, এখান থেকে গাইডলাইন সঠিক হলে আইটিএস এর সঠিক কঠিন কিছু নয়, এরকম ভাবে হচ্ছে তারা তাদের কি করছে, তাদের এখান থেকে হচ্ছে একটা অ্যাবাউট তৈরি করছে। ঠিক আছে? তারপর হচ্ছে তারা এখান থেকে কি করছে, তারা যোগাযোগ করবেন, তারা যোগাযোগের অপশনগুলো এখান থেকে দিয়ে দিচ্ছে যে কিভাবে যোগাযোগ করতে পারে। এই যে রোড ওয়াইজ তারা এগুলো দিয়ে দিচ্ছে, তাহলে এগুলো হচ্ছে আপনি এরকম ভাবে দেখতে পারবেন।
ঠিক আছে। এরপর আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে, দেখেন এখান থেকে মাই লোকেশন, এবার মাই লোকেশনের ভিতরে হচ্ছে দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে মাই লোকেশন অর্থাৎ যেটা হচ্ছে আপনার অফলাইনে হচ্ছে, একটা হচ্ছে অনলাইন। এবার অনলাইনে আমি ক্লিক করলে দেখবেন যে অনলাইন বেজ যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনার সামনে শো করবে, যে এরকম হচ্ছে আপনার অনলাইন বেজ কি আসতেছে, কাজ আছে, সেই কাজগুলো কিভাবে আপনি করবেন কি করবেন সেগুলো এখান থেকে শো করতেছে। ঠিক আছে, সেগুলো এখান থেকে শো করতেছে, এগুলো হচ্ছে আপনি তখন দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সব অনলাইনে, এগুলো অনলাইন। এই যে ভ্রমণ করবে, এবার সেটাতে হচ্ছে তারা ভিডিও করবে ই করবে এরকম ভাবে, এটাও ইন্টারেস্টিং একটা বিজনেস টপিকস, আপনি সেগুলো ই করতে পারেন। ঠিক আছে, এরকম ভাবে হচ্ছে আমরা অনলাইনেও করতে পারবো। এবার এখান থেকে দেখেন ডেট আছে, ডেট হচ্ছে টুমরো যেটা আপনি সেটা দেখতে পারবেন, তারপর হচ্ছে টুডে যেটা সেটাও দেখতে পারবেন, দিস উইকেন্ড, তারপর হচ্ছে দিস উইক, নেক্সট উইক, দিস মান্থ, এরকম ভাবে আপনি দিতে পারবেন। তারপর হচ্ছে এখান থেকে কাস্টম ডেট অ্যান্ড রেঞ্জ, এগুলো হচ্ছে আপনি আপনার মতো করে দিতে পারবেন। আমি যদি টুডেটা দিই তাহলে হচ্ছে আজকে যেগুলো আছে জাস্ট ওইগুলাই শো করবে এখানে, জাস্ট ওইগুলাই এখান থেকে শো করবে। ঠিক আছে, এবার হচ্ছে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস বলে হচ্ছে আপনার যে ফ্রেন্ডগুলো আছে তাদের ভিতর থেকে যদি কেউ ইভেন্ট তৈরি করে, তারপর হচ্ছে ফলোইং, আপনি যাকে ফলো করতেছেন তাদের, তারা যদি কেউ ইভেন্ট তৈরি করে ওগুলো আপনি দেখতে পারবেন। তাহলে এগুলো হচ্ছে আমি সব কেটে দিলাম, আমি জাস্ট হচ্ছে এবার অনলাইনেও কেটে আমি এখান থেকে সবগুলাই চলে আসলাম। বাট এটা কিভাবে তৈরি করতে হবে সেটা হচ্ছে আমি এখান থেকে এবার দেখতে পারি। ঠিক আছে, এখান থেকে এবার হচ্ছে আমি সেগুলো দেখতে পারি কিভাবে এটা তৈরি করতে হবে। জাস্ট এবার এখানে আমি কি করবো, এখান থেকে হচ্ছে ক্রিয়েট নিউ ইভেন্টে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের একটা পিকচার দিতে হবে, ধরুন হচ্ছে এখান থেকে আমরা কি করবো, এখান থেকে আপলোড এ পিকচার, আপলোড এ পিকচার থেকে আমাদের যেহেতু এরকম কভার ফটো আছে, কোনো পিকচার আছে কিনা দেখি। এখান থেকে যে একটা পিকচার আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপাতত নিয়ে নিই, আমাদের সেই কভার ফটোটা, এটা হচ্ছে আমরা এখান থেকে নিয়ে নিলাম। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং সার্ভিসের প্রোভাইডার, এবার এখান থেকে হচ্ছে আমরা ডিজিটাল মার্কেটিং ওয়াইজ ফ্রি ক্লাস নিব, একটা ফ্রি ক্লাস নিব, সেটা ওয়াইজ হচ্ছে আমরা একটা ইভেন্ট তৈরি করবো। কিভাবে তৈরি করবো এখান থেকে দেখেন, তাহলে ফার্স্ট হচ্ছে আমাদের যেটা করতে হবে, ফ্রি অনলাইন ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, এখান থেকে ফ্রি ডিজিটাল মার্কেটিং ক্লাস আমি নিতে যাচ্ছি, এবার আমি কবে নিব সেই ডেটটা দিতে হবে, আজকে হচ্ছে 2 তারিখ তাই না, তাহলে আমি কবে নিতে যাচ্ছি সেই ডেটটা হচ্ছে আমি এখান থেকে ফিক্স করতে পারবো, যে আমি এই কয় তারিখে হচ্ছে আমি এইটা নিতে যাচ্ছি, তখন কিন্তু এখান থেকে আমি দিতে পারবো। যেমন হচ্ছে আমি 4 তারিখে নিব, ঠিক আছে, আমি 4 তারিখে নিব, তাহলে হচ্ছে এখান থেকে আমি 4 তারিখ দিতে পারি, তাহলে হচ্ছে মধ্যে আমি একদিন পাচ্ছি। তাহলে এখান থেকে আমি একদিনের জন্য না, আমি এখান থেকে দিয়ে দিলাম 1 2 3 4 5 6 7, এখান থেকে আমি দিয়ে দিলাম যে আমি 8 তারিখে নিতে চাচ্ছি অথবা 9 তারিখে আমি এটা নিব। তাহলে একটা অনেকটা টাইম পেয়ে যাচ্ছে, এই টাইমের মধ্যে হচ্ছে সবাই এটা দেখবে, যারা যারা ইন্টারেস্টেড তারা এটা ইন্টারেস্টেড থাকবে, গোয়িং দিয়ে রাখবে। এবার আমি যখন ক্লাস শুরু করবো তারা এগুলা দেখতে পারবে। ঠিক আছে, এগুলো তখন তারা দেখতে পারবে। এবার স্টার্ট টাইম এখান থেকে যাও 19 অর্থাৎ 7টা, এখান থেকে হচ্ছে 7টা দেখাচ্ছে, আমি কিন্তু এখান থেকে 7টার সময় শুরু করতে পারি। আচ্ছা, এটা ঠিক আছে, সন্ধ্যা 7টায় আমি এটা শুরু করব, কোনো প্রবলেম নাই। আমি এটা 3টার সময় অথবা আমি নির্দিষ্ট একটা টাইম দিয়ে দিব, যে টাইমটা হচ্ছে আমি এখান থেকে শুরু করতে পারি। এবার এখান থেকে দেখেন এন্ড অফ টাইম, এন্ড অফ টাইমটা আমাকে দিতে হবে, যে আমার এটা যদি আমি একদিনে শেষ করি তাহলে এখান থেকে জাস্ট হচ্ছে আমার 22টা, অর্থাৎ আমার এখান থেকে 7টা 10টা, আমার এখান থেকে 10টায় এটা শেষ করতেছে ওরা। ঠিক আছে, এখান থেকে হচ্ছে 3 ঘন্টা একটা ক্লাস এখান থেকে চলবে। এবারে আমি যদি এখান থেকে মনে করি যে না আমি এখান থেকে একদিনে চালাবো না, তাহলে এখান থেকে আমাকে কি করতে হবে, এখান থেকে কিন্তু তখন আমি দিতে পারবো যে আমি 8 তারিখ পর্যন্ত না, আমি এখান থেকে 8 তারিখে শুরু করব। আর আমি এটা হচ্ছে 8 2 16, এখান থেকে আমি 16 তারিখে শেষ করবো, অনেক না 16 বেশি হয়ে যাচ্ছে, আমি এটা দিব না। 8 তারিখে শুরু করবো, আমি এখান থেকে 10 তারিখে শেষ করবো, তাহলে এটা আমি দিতে পারতেছি। এখান থেকে হচ্ছে আমাদের এটাই থাকবে। তারপর হচ্ছে ডেসক্রাইবে হচ্ছে আমি আরো ক্লিয়ার লিখে দিতে পারবো, এই যে আমি এখানে কি করতে হচ্ছে, আমার এখান থেকে ক্লাস শুরু হবে সন্ধ্যা 7টায় আর শেষ হবে আমাদের রাত 10টায়। ঠিক আছে, প্রতিদিন 8টা, প্রতিদিন হচ্ছে 8 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আপনাদের এই ক্লাসগুলো কন্টিনিউ চলতে থাকবে, টপিকসের উপরে ডিপেন্ড করে এই ক্লাসগুলো আপনার চলতে থাকবে। এরকম ভাবে কিন্তু আমরা তৈরি করতে পারি, অথবা এটা আমি আজকের জন্যই তৈরি করলাম অথবা একদিনের জন্য তৈরি করতেছি, তখন জাস্ট এখান থেকে আমি 8 তারিখে দিব, 8 তারিখে দিব। আচ্ছা, এরপর দেখেন এই যে ইজ দিস পারসন, এখান থেকে যদি আমি
ইন পার্সন বলতে হচ্ছে আমার এখান থেকে হচ্ছে অফলাইনে, তার মানে হচ্ছে আমি ডিরেক্ট অফিসে বসে ক্লাসগুলো যেরকম নিচ্ছি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আপনাদের এটা হচ্ছে আপনাদের অফলাইনে, অথবা কোন একটা নট দ্যাট ইভেন্ট দেখা যাচ্ছে আমি কি করলাম যে আমি নর্দার্ন ভার্সিটিতে আমাদের কোন একটা কনসার্ট আমার হচ্ছে, অথবা কোন একটা কনসার্টের জন্য আমি কি করছি ওইখান থেকে তাদের নর্দার্ন ভার্সিটির ক্যাম্পাসটা ওইখান থেকে ভাড়া নিয়ে আমি ওইখান থেকে একটা ইভেন্ট তৈরি করলাম। এবার সবাইকে এখান থেকে আমি ইভেন্টটা তৈরি করে সবাইকে জানাচ্ছি, এবার সবাই এখানে কি করবে, সবাই এসে ওইখানে যোগ করবে, মানে হচ্ছে ওইখান থেকে ইভেন্টে যোগদান করবে, ইনভাইটেশন এখান থেকে হচ্ছে যারা ইনভাইটেড অথবা এখান থেকে ইন্টারেস্টেড তারা সবাই চলে আসবে, তারা এখান থেকে আমাদের ক্লাসে অ্যাটেনশন করবে। ঠিক আছে, তারপরে আরেকটা যেটা হচ্ছে ভার্চুয়াল, ভার্চুয়াল বলতে হচ্ছে ডিরেক্ট আমি যেখানে খুশি বসে আমি অনলাইনে ক্লাসটা নিতে পারবো। ঠিক আছে, অনলাইনে আমি সবকিছু ক্লাসটা নিতে পারবো। এখন যেরকম হচ্ছে অনলাইনে ক্লাসটা নিচ্ছে, আর গত ক্লাসে আমি কি করছিলাম অফিসে বসে নিচ্ছি, ওইটা হচ্ছে আমাদের ইন পার্সন ছিল, আর এখন যেটা নিচ্ছি এটা হচ্ছে আমাদের ভার্চুয়াল। ঠিক আছে, এখন তো আমি কি করতেছি, আমি হচ্ছে অনলাইনে ক্লাস যদি নেই তাহলে হচ্ছে এটা ভার্চুয়াল, আর এখান থেকে যদি ইন পার্সন করি তাহলে আমাদের এখান থেকে লোকেশনটা দিতে হবে যে কোথায় বসে আমি নিব। তখন এখান থেকে লিখতে হবে জাহাঙ্গীর টাওয়ার, জাহাঙ্গীর টাওয়ার। আচ্ছা, এটা দিয়ে দিলাম জাহাঙ্গীর টাওয়ারের থার্ড ফ্লোর। এটা হচ্ছে আমি এখান থেকে আমাদের অ্যাড্রেস হয় যেটা আমি লিখে দিলাম। ঠিক আছে, তারপর হচ্ছে এখান থেকে কেটে দিয়ে এটা দিয়ে দিলাম। আর এটা লিখে যারা সার্চ করবে তারা হচ্ছে এটা পেয়ে যাবে, অথবা তারা এখানে এসে সার্চ করলে তারা এই জিনিসটা ওইখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, এরকম ভাবে হচ্ছে আমি অ্যাড করে দিতে পারছি, তারা এখান থেকে এগুলো দেখবে, দেখে তারা এখানে আসতে পারবে। তারপর হচ্ছে এখানে কি করতেছে দেখেন, হু ক্যান সি ইট, তারা এটা মূলত হচ্ছে দেখতে পারবে। এটা কারা দেখতে পারবে, প্রাইভেট দিলে হচ্ছে সবাই দেখতে পারবে না, যাদের আমি ইনভাইট করতেছি তারা তারা কেউ দেখতে পারবে না, পাবলিক দিলে সবাই দেখতে পারবে। তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে ফ্রেন্ডস দিলে এখান থেকে হচ্ছে জাস্ট ফ্রেন্ড যারা আছে তারা দেখতে পারবে, গ্রুপ দিলে হচ্ছে আদার্স গ্রুপ আমি তাদেরকে অ্যাড করতে পারবো। এখান থেকে হচ্ছে আমরা পাবলিক করব, পাবলিক করলাম। এবার হচ্ছে এখান থেকে আমাকে ডিটেইলসগুলো লিখে দিতে হবে যে আমি এখান থেকে ফ্রি ক্লাস করাতে যাচ্ছি, ফ্রি অনলাইন ডিজিটাল মার্কেটিং হচ্ছে আমি এখান থেকে অনলাইন কথাটা তখন থাকবে না, তখন হচ্ছে ফ্রি ডিজিটাল মার্কেটিং ক্লাস যখন হচ্ছে অফলাইনে করব, আর যখন অনলাইনে করব তখন হচ্ছে ফ্রি অনলাইন ডিজিটাল মার্কেটিং ক্লাস, তখন আসবে ওইটা। তখন এখানে যদি আমি অনলাইনটা উঠাই দিই, জাস্ট এখান থেকে অনলাইনটা উঠাই দিতে হবে, যখন হচ্ছে আমি এখান থেকে ফিজিক্যালি নিচ্ছি। ঠিক আছে, অনলাইন ক্লাস। এবার এই ক্লাসের ভিতর হচ্ছে অ্যাবাউট দিস ক্লাস, দিস ক্লাস। এবার অ্যাবাউট দিস এই ক্লাসের ভিতর হচ্ছে আমাদের যা যা থাকবে, যেরকম হচ্ছে আমাদের ফেসবুক মার্কেটিং থাকবে, ফেসবুক মার্কেটিং। তারপর হচ্ছে আমাদের থাকবে ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম মার্কেটিং। তারপর থাকবে টুইটার, টুইটার মার্কেটিং। তারপর থাকবে লিঙ্কডইন মার্কেটিং। আচ্ছা, এখান থেকে লিঙ্কডইন মার্কেটিং, বাট আমি এখান থেকে ইউটিউব মার্কেটিংটা দিব না, কারণ ইউটিউব মার্কেটিংটা দিলে এখান থেকে হচ্ছে আমরা অ্যাডভার্টাইজিংটা আমাদের অথবা এখান থেকে ইভেন্টে রান করতে দিবে না। এখান থেকে আমরা ইউটিউব মার্কেটিং দিব না, বাট ইউটিউব সম্পর্কে আমরা কথা বলবো। ঠিক আছে, আমরা ইউটিউব সম্পর্কে কথা বলবো, কারণ ওটা একটা বড় একটা প্ল্যাটফর্ম, যেটা হচ্ছে আমাদের ফেসবুক কি আমরা ফার্স্ট হচ্ছে আমরা যদি বলি এখান থেকে ইউটিউবে, তারপর হচ্ছে ফেসবুকের প্ল্যাটফর্ম, এখান থেকে সার্চের দিক দিয়ে অথবা এখান থেকে এন্টারটেইনমেন্ট কন্টেন্টের দিক দিয়ে ইউটিউবের মতো কিন্তু এত বড় কন্টেন্ট ওয়াইজ এখনো কোনো সোশ্যাল মিডিয়া নাই। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমি বলি তাহলে অবশ্যই আমাদের ইউটিউবের কথা বলতে হবে, এই জন্য হচ্ছে ইউটিউবের কথা বলবো, বাট এখানে দিব না। তারপর হচ্ছে আমাদের আদার্স যদি আরো কোনো বিষয় নিয়ে আমরা কাজ করতে অথবা কথা
বলতে চাই সেগুলো নিয়ে আমরা এখান থেকে কথা বলতে পারি। যেরকম হচ্ছে এখান থেকে আমরা B2B লিঙ্ক, B2B লিডস, তারপর হচ্ছে এখান থেকে আমরা বলতে পারি আরো SEO, ভিডিও মার্কেটিং, এত কিছু তো দেখানো পসিবল না 3 দিনের ভিতর। তারপর হচ্ছে যতটুকু পসিবল ততটুকু হচ্ছে আমাদের এখান থেকে দেখানো অথবা কথা আমরা বলবো, ঠিক আছে। এখান থেকে জাস্ট হচ্ছে আমরা হালকা করে তাদের বলবো যে এই জিনিসগুলো এর ভিতরে আছে। তারপর হচ্ছে যখন তারা এটা সম্পর্কে বুঝবে, তারা এটা যখন করতে চাইবে, তখন হচ্ছে যখন তারা কোর্সে ভর্তি হবে, তখন তারা কি করবে, এখান থেকে সবগুলা বিষয় সম্পর্কে তারা এখান থেকে তখন প্রপার জানতে পারবে, ঠিক আছে। পার্ট বাই পার্ট তখন তারা এগুলো সম্পর্কে জানতে পারবে। এতটুকু হচ্ছে আমরা ফার্স্টে এখানে লিখে দিলাম। এটা আমাদের এই কাজ হয়ে গেল। আমাদের এই কোন কোন বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। এরপর হচ্ছে আমাদের যে লোকেশনটা আমরা দিচ্ছি, ওই লোকেশনটা আমরা কি করব, এখান থেকে আবার আমাদের লোকেশনটা এখান থেকে আমরা দিয়ে দিব, যে এই লোকেশন, ঠিক আছে। লোকেশনটা হচ্ছে আমরা আবার এখান থেকে দিয়ে দিব লোকেশন। লোকেশন দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমাদের এখান থেকে কি দিতে হবে, লোকেশন। লোকেশনের পরে হচ্ছে আমরা এখান থেকে দিতে পারি ডেট। আমরা এখান থেকে এবার ডেট দিয়ে দিচ্ছি। ডেটটা দিব হচ্ছে আমাদের কয় তারিখে শুরু হচ্ছে, 8 তারিখে, 8/4/2022। থেকে হচ্ছে আমাদের চলবে কয় তারিখ পর্যন্ত, আমাদের চলবে হচ্ছে 9, কয়দিন দিচ্ছি আমরা, 3 দিন, 8, 9, 10। আচ্ছা, আমাদের এখান থেকে একদিন দিয়ে, তাহলে হচ্ছে আমরা একদিনই এখান থেকে দিলেই চলতেছে, 8 তারিখ। এটা হচ্ছে আমাদের একদিন দিলেও চলতেছে। এবার হচ্ছে এখান থেকে আমাদের ক্লাস টাইম, ক্লাস টাইম, এবার এখান থেকে আমরা ক্লাস টাইমটা দিয়ে দিব। ক্লাস টাইমটা হচ্ছে আমাদের কয়টা থেকে, আমাদের হচ্ছে সন্ধ্যা 7টা, সন্ধ্যা 7:00 থেকে শেষ হবে হচ্ছে 9টা, 9:00 PM, ঠিক আছে। এরকম ভাবে হচ্ছে আমাদের কি করবো, আমাদের ডেটটা এখান থেকে আমরা দিয়ে দিলাম। আমাদের ডেট এখান থেকে দেওয়া হয়ে গেল, আমাদের এগুলো দেওয়া হয়ে গেল। মোটামুটি হচ্ছে আমাদের এখান থেকে ইভেন্টের যতটুকু দরকার আমরা এখান থেকে আমরা আরো সুন্দর করে এখান থেকে হচ্ছে তৈরি করতে পারি, বাট আমাদের এতটুকু হচ্ছে আমরা এখান থেকে আপাতত তৈরি করলাম, ঠিক আছে। এর ভিতরে আমাদের এতটুকু হয়ে গেল। এবার এখান থেকে দেখেন আমাদের একটু কো-হোস্টের কথা বলতেছে। কো-হোস্টের জিনিসটা কি, কো-হোস্টে বলতে যে জিনিসটা বোঝায় সেটা হচ্ছে, ধরেন হচ্ছে আপনার সাহায্যকারী অথবা সহযোগী যে থাকে, ধরেন হচ্ছে অনলাইনে যখন আমি ক্লাস করাচ্ছি, তখন কি হচ্ছে যে আমি আমি তো নিজে নিজে তৈরি করতেছি আমার সব কাজ, অথবা আমার যা যা সব তো আমি নিজে তৈরি করতেছি। অথবা এখান থেকে দেখা গেল যে আমার সহযোগী হিসেবে কি করতেছে, কেউ একজন আমাকে এখান থেকে এসে আমার সবকিছু ইভেন্ট ইভেন্ট থেকে শুরু করে লাইভ থেকে শুরু করে সবকিছু তৈরি করে দিচ্ছে, আমি জাস্ট এসে বসতেছি, হোস্ট হিসেবে আমি কথা বলতেছি। বাট এখান থেকে হচ্ছে কো-হোস্ট থেকে যে আমার জন্য সবকিছু মেক করে দিল, তৈরি করে দিল, সে হচ্ছে কো-হোস্ট, ঠিক আছে। আরেকটা হচ্ছে আমি যখন অফলাইনে থাকতেছি তখন কি হচ্ছে, সে ওইখান থেকেও সেম ভাবে কি করতেছে, এইভাবে তৈরি করে দিচ্ছে। তাহলে কো-হোস্ট আমাদের সব জায়গায় দরকার হয়। বাট আমি যখন সিঙ্গেল ওয়াইজ, এখন তো আমার দরকার হচ্ছে না, আমি তো কোনো সেলিব্রিটি বা সেরকম কেউ না যে আমার এটা প্রয়োজন হবে, এই জন্য হচ্ছে আমাদের পোস্ট এখান থেকে অ্যাড করতে সেরকম দরকার হচ্ছে না। বাট এখান থেকে আমি পোস্ট হিসেবে অ্যাড করে দিলাম একজনকে। বাট আমার ফ্রেন্ড লিস্টের ভিতরে যারা থাকবে তাদের থেকে আমাদের কো-হোস্টটা অ্যাড করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কো-হোস্ট। তারপর হচ্ছে আমি নিচে চলে আসলাম। এবার কি বলতেছে এখানে, রিপিট ইভেন্ট। রিপিট ইভেন্ট বলতে হচ্ছে এই ইভেন্টটা কি কন্টিনিউ আপনার এই 10 তারিখ অথবা 8 তারিখের পর থেকে আবার আপনার কবে শুরু হবে, আবার কবে থেকে আপনি এটা কন্টিনিউ করতে যাচ্ছেন, আমি এটা দিব না। আমি এটা এখানে দিব না, কারণ হচ্ছে আমি যখন ইভেন্টটা তৈরি করলাম, আমার এখান থেকে কি কি ফল হচ্ছে, সেই ফলগুলো হচ্ছে আমি আবার সব রিপেয়ার করে আমি আবার নতুন করে আমার টাইম অনুযায়ী আমি আবার তৈরি করবো, এই জন্য এটা আমি দিচ্ছি না। এবার হচ্ছে অ্যাডিশনাল সেটিং এর ভিতরে কি আছে দেখি, সব গেস্ট লিস্ট। আচ্ছা, গেস্ট লিস্টটা গুলো হচ্ছে সবাই দেখতে পারবে কি পারবে না সেটার কথা বলতেছে, দেখুক সমস্যা নাই। তারপর হচ্ছে এখান থেকে অনলি হোস্ট, এখানে পোস্ট এন্ড ইভেন্ট, এখান থেকে যদি আমি এটা দিই তাহলে হচ্ছে হোস্ট ছাড়া, মানে হচ্ছে আমি ছাড়া কেউ এখান থেকে পোস্টটা করতে পারবে না, আমার হোস্টও তখন পোস্ট করতে পারবে না। আমি এটা না করে আমি
এখান থেকে এইটা দিয়ে দিব যে পোস্ট মাস্ট বি অ্যাপ্রুভড বাই পোস্ট। ঠিক আছে, তাহলে হচ্ছে আমি জাস্ট অ্যাপ্রুভ করব, আমি এখান থেকে অ্যাপ্রুভ করতে পারবো, যে কোনো এখান থেকে পোস্টে করতেই পারে, বাট অ্যাপ্রুভ আমি করব। তাহলে এখান থেকে কি হতে পারে যে আমি পোস্টকে বলতে পারি যে এরকম একটা জিনিস তুমি এখান থেকে পোস্ট করে দাও, আমি অ্যাপ্রুভ করে দিচ্ছি। ওখান থেকে করতে গেলে আমার অনেক টাইম চলে যাবে। তাহলে এরকম ভাবে সে পোস্টটা করে দিতে পারবে। আর হচ্ছে আমার যত লাইক কমেন্ট যে আসবে সব হচ্ছে আমি রিভিউ করে তারপর হচ্ছে আমার ওখান থেকে পাবলিশ করব। এইগুলো আমাদের অপশনগুলো এখান থেকে। এবার এখান থেকে হচ্ছে ইন পারসন হয় যেটা আমরা দেখলাম। এবার হচ্ছে অনলাইন যদি দিই তাহলে ভার্চুয়াল। এবার ভার্চুয়ালের ভিতর কি কি আছে দেখেন, ফেসবুক লাইভ, আমি ফেসবুক লাইভ আকারে নিতে পারবো। তারপর হচ্ছে এক্সটার্নাল লিংক, অন্য কোনো জায়গা থেকে লিংক ওয়াইজ আমি ওইটা নিয়ে কাজ করতে পারবো। তারপর হচ্ছে আদার্স এক্সটার্নাল লিংক বলতে হচ্ছে ইউটিউব অথবা ফেসবুকের ভিতর দেখবেন যে লাইভ চলে, খেলার লাইভ অথবা আদার্সের যে লাইভগুলো চলে, খেলার লাইভগুলাই, এগুলো কিন্তু এক্সটার্নাল লিংক আকারে তারা তৈরি করে, তারপর হচ্ছে ওইটা তৈরি করে। আর ডিরেক্ট লাইভ যেগুলো সেগুলো হচ্ছে আমি এই যে ব্লগ করতেছি অথবা আমি যে যে কোনো কাজ করতেছি সেটা হচ্ছে আমি ব্লগ করতে পারি, নিজে নিজে ব্লগ করতেছি এটা। তাহলে এইখান থেকে হচ্ছে ফেসবুক লাইভ আমি দিয়ে দিচ্ছি। তাহলে এগুলো আমাদের সব কমপ্লিট। এবার এইখান থেকে আমরা কি করতে পারবো, ক্রিয়েট ইভেন্ট, আমরা এখান থেকে ক্রিয়েট ইভেন্টে ক্লিক করলাম, আমাদের ইভেন্টটা এখান থেকে তৈরি হয়ে গেল। এবার এখান থেকে এখনই আমাদের ইভেন্টটা শো করবে। এই যে আমাদের ইভেন্টটা এখান থেকে শো করতেছে। এবার আমি চাইলে এখান থেকে কি করতে পারবো, আমার যতজন এখান থেকে কি আছে, যতজন ফ্রেন্ড আছে আমি সবাইকে এখান থেকে একসাথে, এই যে আমি চাইলে কিন্তু সবাইকে একসাথে আমি এখান থেকে ইনভাইট করতে পারি। বাট এখান থেকে আমি কাউকে ইনভাইট করলাম না, জাস্ট হচ্ছে আমরা দেখলাম। এবার এটা যখন আমাদের এখান থেকে দেওয়া হয়ে গেছে, এটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে আমাদের 8 মে 2024 ফ্রম 19টা মানে হচ্ছে 7টা থেকে আমাদের 20টা পর্যন্ত এটা ক্লাসটা চলবে, ফ্রি অনলাইন ডিজিটাল মার্কেটিং ক্লাস। এটা হচ্ছে সেট আপ। এখান থেকে সেট আপ আমাদের দেখাচ্ছে, বাট এখান থেকে হচ্ছে লাইভ দেখাবে। ঠিক আছে, লাইভটা দেখাবে যখন হচ্ছে আমি লাইভ শুরু করবো, তখন এখান থেকে লাইভ ভিডিও, ওইখান থেকে দেখাবে ডিরেক্ট লাইভ। ঠিক আছে, তারপর পোস্ট, এটা হচ্ছে আমি বুস্ট করতে পারবো যে লাইভ ফেসবুকে, ফেসবুক থেকে। এবার এখান থেকে হচ্ছে ইনভাইট দেখাচ্ছে, এডিট দেখাচ্ছে, আমি এখান থেকে এডিট করতে পারবো, ইনভাইট করতে পারবো। তারপর হচ্ছে এখান থেকে আমি আবার পোস্ট করতে পারবো, পোস্ট করে এখান থেকে আমি পোস্ট করলে যেটা হবে, এটা আমার এখান থেকে পোস্টের ভিতরে মানে হচ্ছে আমাদের ফেসবুকে পেজ বা প্রোফাইলের ভিতরেও কি করতে পারবো, এটা আমি শেয়ার করে দিতে পারবো। ইজিলি আমি এটা শেয়ার করে দিতে পারবো, সেই জন্য হচ্ছে এটা পোস্ট করা যাবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রম্পট। তাহলে এখান থেকে দেখেন আমার এই 3 ঘন্টা হচ্ছে আমি আওয়ার, তারপর হচ্ছে 1% রেসপন্ড, 1% রেসপন্ড বলতে আমার নিচেটাই 1% রেসপন্স, এটা দেখাচ্ছে। তারপর হচ্ছে কি করতেছে সেটা দেখা যাচ্ছে, ইভেন্ট বাই নো স্প্যাম। তারপর হচ্ছে এখান থেকে দেখেন পাবলিক এনিওয়ান, এখান থেকে ফেসবুক অন, ফেসবুক অফ, ফেসবুক যারা আছে সবাই এটা দেখতে পারবে। তারপর হচ্ছে আমাদের যা যা লিখছিলাম সেগুলো এবার এখান থেকে আমাদের শো করতেছে। ঠিক আছে, এগুলো আমাদের সব শো করতেছে। আচ্ছা, এটা গেল। তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে গোয়িং, এই যে গোয়িং আমারটা জাস্ট ওখানে শো করতেছে ইন্টারেস্টেড, আমাদের সামনে ইন্টারেস্টেড আকারে। এবার হচ্ছে ভিউ, আমি যদি এখান থেকে ভিউ, আমাদের প্রোফাইলটা আমাদের প্রোফাইলে এখানে নিয়ে চলে আসছে, এটা হচ্ছে ভিউ, আমাদের প্রোফাইলে এখান থেকে নিয়ে চলে আসছে। এখান থেকে এটা দেখা যাবে। ঠিক আছে, যে আমাদের প্রোফাইল অথবা কোন প্রোফাইল থেকে এটা মূলত কি করতেছে, এটা সারতেছে, এটা হচ্ছে এখান থেকে দেখা যাবে। এবার যদি আমি এটা দেখি যে মূলত কেমন দেখাচ্ছে, সেটা যদি দেখতে চাই, এই যে পোস্ট করে এরকম ভাবে দেখাচ্ছে, এটা কিন্তু আমাদের এই ইভেন্ট কভার ফটোর পিকচার না, যার কারণে এটা হচ্ছে পুরোটা শো করে নাই। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফেসবুক কভার ফটোর পিকচার, যার কারণে এটা পুরোটা শো করে নাই। আমরা যখন ইভেন্ট কভার ফটো তৈরি করব, তখন এখানে আপনি আপনার পিকচারটি দিতে পারেন, এর ভিতরে আপনার পিকচারটা আপনি অ্যাড করতে পারেন, তাহলে ওইটা আরো বেস্ট, আরো ভালোভাবে সুন্দরভাবে হচ্ছে এর ভিতরে সুন্দর করে তৈরি করে দিতে পারেন। যে এখানকার যে টপিকস যেগুলো নিয়ে কাজ করতেছেন অথবা কথা বলবেন সেগুলো এখানে দিয়ে দিতে পারেন। ঠিক আছে, এরকম ভাবে তৈরি করে আপনি দিতে পারেন। এখান থেকে আপনি লাইক করতে পারবেন। এখান থেকে হচ্ছে জাস্ট আমি এরকম দেখতে পারবেন, অন্যরা কিভাবে দেখতে পারবে, অন্যরা দেখতে পারবে এই যে এইভাবে। অন্যরা এখান থেকে ইন্টারেস্টেড দিতে পারবে, গোয়িং দিতে পারবে, ইনভাইট করতে পারবে, শেয়ার করতে পারবে, এরকম ভাবে তাহলে দেখতে পারবে। লোকেশন ওয়াইজ যা যা আছে সবকিছু তারা তখন ওইভাবে দেখতে পারবে। ঠিক আছে, এটা জাস্ট হচ্ছে আমি এরকম ভাবে দেখতে পাচ্ছি, বাট তারা হচ্ছে অন্যভাবে এরকম ভাবে দেখতে পারবে। এইগুলো হচ্ছে আমাদের অপশনগুলো। তাহলে এবার হচ্ছে ইওর ইভেন্টে আমি চলে আসি। এটা হচ্ছে আমার ইভেন্ট, এই যে গো লাইভ এরকম ভাবে শো করবে। গো লাইভে ক্লিক করলাম আর এটা গো লাইভে যাবে। বাট এটা আমি এখন কি করব, এটা হচ্ছে আমি এখন ক্যান্সেল করব, আমি এটা ডিলিট করব। এই যে ডিলিট ইভেন্ট, এটা হচ্ছে ডিলিট ইভেন্ট আমি করে দিলাম। তাহলে আমাদের ইভেন্টটা হচ্ছে এইভাবে মেক করতে হবে মূলত। ঠিক আছে, আমাদের ইভেন্ট গুলো হচ্ছে এইভাবে আমরা মেক করব। খুব ইজি ভাবে হচ্ছে আমরা এগুলো মেক করতে পারবো। যে ডিলিট ইভেন্ট, এই ইভেন্ট গুলো আমরা মেক করে কিন্তু আমাদের কাজগুলো করতে পারবো যে কোনো বিষয়ে। আমি ধরুন হচ্ছে এখান থেকে আমি বায়ার চাচ্ছি, অথবা এখান থেকে আমি কি সার্ভিস প্রোভাইড করতে পারি বা কি করতে পারি, এগুলো সম্পর্কে কিছু কথা বলতে পারি। এখন আমি কথা বলতে চাচ্ছি আমার একটা পেজের জন্য, আমি সেটার জন্য একটা ইভেন্ট তৈরি করতে পারি, যে এরকম এরকম বিষয়ে আমি কথা বলতে চাচ্ছি, অথবা আমাদের সার্ভিস এরকম আপনারা কিভাবে ব্র্যান্ড প্রমোট করবেন, কিভাবে কি করতে চাচ্ছেন, এগুলো বিষয়ে আমি কথা বলবো। তাহলে এরকম সুন্দর করে একটা ইভেন্ট
থেকে ইজিলি আপনার বায়ার আপনি খুঁজে পেতে পারেন, বায়ার অথবা এখান থেকে হচ্ছে আপনার কাস্টমারকে খুঁজে পেতে পারেন যেখান থেকে হচ্ছে আপনার অর্ডার আসতে পারে। বুঝে গেছে? তাহলে এগুলো হচ্ছে আমরা সুন্দর করে প্র্যাকটিস করবো যখন আমাদের এখান থেকে কভার হয়ে যাবে। তাহলে এতটুকু হচ্ছে আমরা আজকে দেখলাম, এটা হচ্ছে আমাদের কভার করতে হবে। এটা আমরা যখন কভার করতে পারবো প্রপারভাবে আমাদের প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে ইভেন্ট আর হচ্ছে মার্কেট প্লেস এই দুইটা জিনিস আমরা আজকে দেখলাম। তাহলে আপনারা এই জিনিসটা ভালো করে প্র্যাকটিস করবেন। ঠিক আছে? আজকের মতো তাহলে হচ্ছে